ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যদিও আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা শুনে আসছি না? আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আর এই কথাগুলো বলেন বিভিন্ন আলেম, ওলেমা, পীর, ফকি, মাশায়েখ, বড় বড় বক্তা, অনেকেই আলোচনার শুরুতে এই কথা দিয়ে শুরু করে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহল 16 আয়াত নম্বর 18, সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আজ থেকে 750 বছর আগেকার মুফাসসিরে কোরআন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলাম, চরমনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, আট্টসি, দেওয়ানবাগী, ফুলতুলি, যা নাম জানেন সবাই একমতে এই তাফসীর সকলের কাছে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য। নাম কি? তাফসীরে ইবনে কাসির। জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি। এটা আজকের দিনের আধুনিক তাফসীর নয়, অনেক প্রাচীন। এবং সমস্ত ওলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যারা দাবি করে তারা সকলেই এই তাফসীরকে অথেন্টিক এবং সহিহ মনে করে। তিনি লিখছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাখলুকাত গণনা করতে শুরু করে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত গণনা করা সম্ভব নয়। আল্লাহ আসমান আর জমিনে এত কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। অথচ হুজুরে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। হুজুরে জানাই নেই শুধু পানির তলাতে 9,000 প্রজাতির শুধু প্রাণী পাওয়া যায়, শুধু পানির তলায়, উপরে বাদ দেন। শুধু মাছি, কীট পতঙ্গ প্রায় 4,000 প্রজাতির আছে। আর হুজুরে বলেছে 18,000 মাখলুকাত। তার মানে বোঝা গেল যে হুজুরে যে কথা বলছে এটা না কোরআনে আছে না হাদিসে আছে, বরং কোরআন বলছে, হাদিস বলছে, নবী তাফসীর বলছে, বিভিন্ন আলেমরা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত তার নিয়ামত মানুষের জিন জাতি গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহ এত মাখলুকাত সৃষ্টি করেছেন। আজকের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। তাই আলোচনার শুরুতেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কোটি মাখলুকাত সৃষ্টি করেছে হিসাব করা সম্ভব নয়, কিন্তু হুজুর বলছে 18,000, মানে যেটা গণনা করা সম্ভব নয়, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম কোনটা? 18,000 মাখলুকাত। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদের মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত, যদিও সরাসরি কোরআন হাদিসে মানুষকে আশরাফুল মাখলুকাত না কোরআনের কোনো আয়াত দ্বারা প্রমাণিত, না কোনো হাদিস দ্বারা প্রমাণিত। অবশ্যই এটা নিয়ে সালাফি ওলামাগণের মধ্যে সালাফ থেকে দ্বিমত আছে। কেউ হচ্ছে ফেরেশতা, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর কেউ বলেছে না মানুষ, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কথা বুঝতে পারছেন? আমরা যদিও দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তবে এটা অধিকাংশ ওলামাদের মত নয়। অনেকে বলেছে যে না ফেরেশতা আশরাফুল মাখলুকাত। কথা বুঝতে পারছেন না ভাইজান? নতুন মনে হচ্ছে? এটা আলেম, ওলামা, শায়েখ, মাশায়েখ যারা আছে, যারা মুহাক্কিক আলেম আছে, তাদের জিজ্ঞাসা করবেন, তারাও আমার কথার সঙ্গে সম্মতি পোষণ করবে। তারপরেও অধিকাংশ জমহুরদের মত হচ্ছে এটাই, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মিলনপুর যুব সমাজের উদ্যোগে আজ 17 জানুয়ারি 2024 বুধবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা সভাটিকে সফল করেছেন। এই জন্য আর একবার শুকরিয়া সুযোগ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া
এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনা পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় তুমি আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ, দূর দূরান্ত থেকে যারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে সফল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ জোহর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়। আজকের আয়োজক কর্তৃপক্ষ যেটা আমাকে বলে দিয়েছেন, চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, এ বিষয়ে পুরো আলোকপাত করার জন্য ইনশাআল্লাহ গুটিকয়েক কথা চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্মে এটাকে সামনে রেখে কথা বলবো। তার পূর্বেই চলন্ত ধর্ম বলতে আমরা কি বুঝাচ্ছি আর চূড়ান্ত ধর্ম এটাই বাকি। যদিও চলন্ত ধর্ম বলতে আমরা ওই ধর্মটাকে বলি যেটা মানুষ করছে, ধর্ম মনে করে করছে, চাই সেটা মুসলিম হোক, চাই সেটা খ্রিস্টান হোক, চাই সেটা ইহুদি হোক, চাই সে হিন্দুর মধ্যে হোক অথবা আমাদের মুসলিমদের মধ্যে হোক, একটা ধর্ম করছে অথচ এটা ধর্ম নয়। ধর্মগ্রন্থে এটাকে ধর্ম বলা হয়নি। মানুষ তার আবেগের জায়গা থেকে মানুষ নিজে বানিয়েই একটা কর্ম করছে, সেটাকে নাম লাগিয়ে দিচ্ছে এটা ধর্ম। আমরা এই ধর্ম তথা ফেক যেটা মানুষ বানিয়েছে এটাকে বলছি চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? চূড়ান্ত ধর্ম আমরা ওটাকে বলছি যেটা কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে মজুদ আছে, এক কথায় যেটা ধর্মগ্রন্থ অনুমোদন দেয়, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। যেটা আলোচনার শুরুতে বলেছি, কোরআন সুন্নাহর এই জ্ঞান বলছে আল্লাহ সানা মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়, কিন্তু হুজুরও বলছে, চলন্ত ধর্মগুলো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই দুটো পার্থক্য বুঝতে পারছেন? যদি দুটো পার্থক্য বুঝতে পারেন, বাকি অংশগুলো খুব সহজে বুঝতে পারবেন। চলুন আমরা কিছু ধর্ম নিয়ে যখন কথা বলি তখন বড় বিপদ চলে আসে। ধর্ম নিয়ে কথা বলা অনেক বিপদের কাজ। কেন? যখন ধর্ম নিয়ে কথা বলবো তখন পূর্বে চলে আসে আস্তিক নাস্তিক, এরপর আস্তিক হয়ে গেলাম, এখন কি হতে হবে? হিন্দু মুসলমান। আবার মুসলিম হয়ে গেলাম, এখন হতে হবে কি আমাকে? আমি কোন মুসলিম হব, শিয়া না সুন্নি? একের পর এক প্রশ্ন ভাই চলে আসে কি আসে না? এখন ধর্ম নিয়ে কথা বলা অনেক মুশকিলের কথা। তারপরেও আমরা আপনাকে যে জিনিসটাকে বারবার নোট করতে বলবো, মনে রাখবেন, চূড়ান্ত ধর্ম ওটাই যেটা ধর্মগ্রন্থে আছে। কোথায় আছে? কথা বলেন। ধর্মগ্রন্থে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 11 আল্লাহ বলছেন, ক্বালু, তারা বলল। কারা বলল? ইহুদি এবং খ্রিস্টান। কারা? কথা বলেন। সূরা বাকারা আয়াত নম্বর 11, ক্বালু, তারা বলল, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তাদের দৃঢ় বিশ্বাস, তারা এটা গর্ব করে বলে, অহংকার করে তারা বলে যে আমরা ইহুদি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইহুদিদের দাবি হচ্ছে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। গোটা দুনিয়ার মানুষ যতই দান করুক না কেন, যতই সদকা করুক, যতই 5 ওয়াক্ত নামাজ আদায় করুক, যত একটা বিশ্বকে যে দান করে দেয়, তারপরে ইহুদিদের দাবি তারাই স্বর্গে যাবে, আমরা মুসলমানরা স্বর্গে যেতে পারবো না। এটা আল্লাহ কোরআনে ইহুদিদের আকীদাকে নকল করছে। আল্লাহ সুবহানাহু বলছেন, ক্বালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদু ওয়া নাসারা। ইহুদি খ্রিস্টান তাদের দাবি তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর এই কোরআনের এই কথাটা, এটা একদম বাইবেলে ওল্ড টেস্টামেন্টে বুক অফ আইজায়া 64 অধ্যায় 6 নম্বর ভার্সে ঠিক এই কথাই লেখা আছে, যতক্ষণ না পর্যন্ত তুমি জিসাস ক্রাইস্টকে ঈশ্বর পরমেশ্বর বিশ্বাস না করছো, তোমার যত দুনিয়াতে কর্ম আছে সবগুলো বৃথা। ভাই, কোরআনের এই দাবি একদম প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ কোরআনে বলছে, কিন্তু এই জিনিসটাই ইহুদি খ্রিস্টান তারা বিশ্বাস করে। আল্লাহ তারপরে বলছেন, যারা দাবি করলো ইহুদি খ্রিস্টান, আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হাতু বুরহানাকুম, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা প্রমাণ পেশ করো। ইন কুনতুম সাদিকিন,
যদি সত্যি তোমরা এই দাবি করছো যে তোমরা ছাড়া কেউ জান্নাত স্বর্গে যেতে পারবে না, যদি এই দাবি তোমাদের হয়ে থাকে তো প্রমাণ পেশ করো যে তোমরা জান্নাতে যাবে, তোমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এর একটা প্রমাণ পেশ করো। তার মানে বোঝা গেল যে চলন্ত কোন ধর্মের ব্যক্তিরা যে দাবি করে যে তারাই জান্নাতে যাবে, তারাই স্বর্গে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দাবি যে কেউ করতে পারে, এই দাবিগুলোকে বলা হচ্ছে চলন্ত ধর্ম। কি কথা বলেন? কি ধর্ম? চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো প্রমাণ পেশ করো, মানে প্রমাণ দিয়ে ধর্ম পালন করার নাম হচ্ছে চূড়ান্ত ধর্ম। কথা বোঝা যাচ্ছে না? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, ধরা পড়ে গেছেন। আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কারা হাত তুলেছিলেন দেখেছেন? ধরা পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দাবি, যদি ধর্ম পালন করতে হয় কি দেখে করতে হবে? ধর্মগ্রন্থের আলোকে করতে হবে। পবিত্র কোরআন সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর তোমাদের মধ্যে যে রাসূল এসেছে তার আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর অন্যথায় আল্লাহকে না মেনে রাসূলকে না মেনে নিজের ইচ্ছা মতো যদি কোনো আমল করতে যাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। তার মানে বুঝলাম যে চূড়ান্ত ধর্ম ওটাই যে আল্লাহর কথা মেনেই ইবাদত করতে হবে, নবীর কথা মেনেই ইবাদত করতে হবে, নবী যে পদ্ধতি দিয়েছে সুন্নাহ মোতাবেক সেই পদ্ধতি অনুকরণ করে ইবাদত করতে হবে। যদি সেটা না করে নিজের মতো আমরা ইবাদতকে বানিয়ে নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে কোন ধর্ম? কথা বলেন। চলন্ত ধর্ম। শুধু আমাদের মুসলিমদের মধ্যে এমনটি আছে এমনটি নয়, কয়েকটা উদাহরণ দিলে আপনার জন্য পরিষ্কার হয়ে যাবে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, জামে তিরমিজি 2428 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে আল্লাহর কাছে উত্তম জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইটা জানা আছে না নাই? এটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে উত্তম জিকির কোনটা? মানুষ মনে করে কোনটা? কেউ বলে যে না, আল্লাহ নবী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক বড় হয়ে গেল, এত বড় পড়া তো সম্ভব নয়, পড়তে গেলে অনেক দেরি হয়ে যায়, অতএব এই কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অর্ধেক করতে হবে। কেটে অর্ধেক করে দিয়েছে। বেটা, তাহলে হাদিসকে তুমি কি বলো? আমরা নাকি নাপিত, ইবাদতকে কেটে কেটে ছোট করি। তুমি যে আল্লাহ দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী যে কালেমা দিয়েছে, কালেমাকে যে কেটে ছেটে দিয়েছো। নবী বললেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে উত্তম জিকির। আর আমাদের সমাজে চলছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আছে না নাই? আমাদেরকে যদি তুমি নাপিত বলো, তুমি ডবল নাপিত। আমরা ইবাদত কমেছি, আর তুমি আল্লাহর নবীর দেওয়া কালেমাকে কেটে অর্ধেক ভাগ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। পীর সাহেব, লা ইলাহা কোথায় গেল? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে। আরেকজন পীর বড় মাতব্বার, ও আবার বলছে ইল্লাল্লাহ এটাও অনেক বড়, এটাকে আমার ভাগ করতে হবে। ও আবার মাঝখান থেকে আবার কুড়োল মেরে ভাগ করে দিয়েছে, একদম কেটে টুকরো বেনে বানিয়ে দিয়েছে। নাপিতের বড় বাপ ওই ইল্লাল্লাহ শব্দকে বাদ দিয়ে ইল্লাহ শব্দ বাদ দিয়ে দিয়েছে। এখন পড়ে আছে কি? শুধু আল্লাহ পড়ে আছে, এবং ও জিকির করছে আল্লাহ আল্লাহ। আছে না নাই? কথা বলেন। আবার কে বলছে যে না 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 না, এই শুধু আল্লাহ আল্লাহ করলে হবে না, এখানে কোনো অর্থ আসছে না, তো আমাদেরকে বলতে হবে আল্লাহু আল্লাহু আল্লাহু। বা আছে না নাই? আর এক মাতব্বার, ও ফানাফিল্লাহ হয়ে গেছে, ওর নামাজ হজ যাকাত কিছু লাগে না। বলছে আমি আধ্যাত্মিকতার স্তরে এমন জায়গায় চলে গেছি, নামাজ রোজা লাগে না, এবং জিকির করে জান্নাতের দরজা ভেঙে জান্নাতে ঢুকে যাব। ও জিকির হচ্ছে আল্লাহ এই শব্দটাকে কেটেও, আল্লাহু শব্দকে কেটে দিয়ে আল্লাহ শব্দ বাদ দিয়ে এখন পড়ে আছে শুধু হু, এখন জিকির করছে শুধু হু হু। আছে না নাই? চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম। নবী আলাইহিস সালাম আমাদের বলে গেলেন সবচেয়ে উত্তম জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা এটাকে কাটতে 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 কে করলো ইল্লাল্লাহ, কে করলো শুধু আল্লাহ, কে করলো আল্লাহু, কে বললো শুধু হু। আছে না নাই? এটা যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। এটা শুধু মুসলমানের মধ্যে আছে এমনটা নয়, এটা অনেক হিন্দু সনাতন দাদাদের মধ্যেও আছে।
যদি 4টে বেদ পড়া যায়, বেদের মধ্যে সবচাইতে যদি বলা হয় বেদের মন্ত্র আছে প্রায় 20,536টা। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদ মিলে প্রায় 20,536টা মন্ত্রের সংখ্যা আছে। এর মধ্যে সমস্ত বেদের যত মন্ত্র আছে সব যদি বলা হয় এই মন্ত্রগুলোর মধ্যে আমরা যেমন বলিনি উম্মুল কোরআন কোনটা? উম্মুল কোরআন কোনটা? সূরাতুল ফাতিহা। মানে এই গোটা শাস্ত্রের, গোটা কোরআনের মূল অংশ যে সূরাতুল ফাতিহা। ঠিক বেদের মধ্যে যদি কোনো মন্ত্রকে যদি বলতে হয় যে মাদার শ্লোক কোনটা, মাদার মন্ত্র কোনটা, তাহলে আপনাকে বলতে হবে সেই মন্ত্র যেটা গায়ত্রী মন্ত্র নামে ঋগ্বেদ অথর্ববেদে পাওয়া যায়। সে মন্ত্রের নাম কি বা মন্ত্রকে বলে কি? ওং ভূর্ভুবস্সুহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুহা। এই যে 4 বেদের মধ্যে সবচেয়ে উত্তম মন্ত্র, এটা বেদ ভাষ্যকার যারা আছে তারা বলে গেছে। কিন্তু আমাদের সমাজে হিন্দু সনাতনী দাদাদেরকে দেখবেন তারা প্রত্যেক বছর জুন জুলাই মাসের দিকে তারাও নামযজ্ঞ করে। আমরা যেমন করি তারা করে কি করে না? কথা বলেন। নামযজ্ঞ করে। নামযজ্ঞতে একটা কথা বারবার তারা বলে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাই এই কথাগুলো শুনেছেন না? এটা বলা হয় কি হয় না? এবং আমরা বাহ্যিক দিক থেকে মনে করি এই নামযজ্ঞ হচ্ছে মানে হরিনাম সংকীর্তন হচ্ছে মানে এটা হিন্দুদের ধর্মসভা। ওয়াল্লাহি আল্লাহর কসম, যে মন্ত্রটা আপনাকে এতক্ষণ বললাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বেদ 4টে, 4 বেদের মধ্যে একটা বেদেও এই মন্ত্র উল্লেখ নাই। 4 বেদ আপনি খুঁজে দেখেন, 4 বেদ 20,536টা মন্ত্র আছে। 4 বেদের এক জায়গাতে এই মন্ত্রটা নাই। হরে কৃষ্ণ এই শব্দটাই মজুদ নেই। হরে কৃষ্ণ শব্দটা পাশাপাশিও এটা এখন পর্যন্ত একটা জায়গাতে প্রমাণ নেই। কিন্তু হিন্দু দাদারা মনে করে হিন্দু ধর্ম নামযজ্ঞ মানে আগে হরে কৃষ্ণ সংকীর্তন করতে হবে, বা আছে না নাই? শুধু 4 বেদ বাদ দিয়ে দেন। বেদের পরে সবচেয়ে উঁচু মানের কিতাব বা শাস্ত্রের নাম হচ্ছে উপনিষদ। সনাতন শাস্ত্রের মধ্যে প্রায় 108খানা উপনিষদ পাওয়া যায়। 108খানার মধ্যে অধিকাংশ যে উপনিষদগুলো আছে সেগুলোকে তারা প্রক্ষিপ্ত বলে। মূল উপনিষদ হচ্ছে মাত্র 11টা, কেউ বলেছে 18টা। এই 11টা মূল উপনিষদের মধ্যে এর মধ্যেও হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটা পাওয়া যায় না। রামায়ণ মহাভারত গোটা পড়ে ফেলেন, মহাভারতে প্রায় 1 লাখ শ্লোক আছে। 1 লক্ষ শ্লোকের মধ্যে এই মন্ত্র এক জায়গাতে ব্যবহার করা হয়নি। যারা মন্ত্রটা পড়ে, হিন্দুদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যেন আমাদের মধ্যে আমরা অনেক দুর্ভাগ্যজনকভাবে কেউ আমরা বলি হানাফি, কেউ বলে সাফি, ওদের মধ্যে আছে কেউ বৈষ্ণবী, কেউ হচ্ছে শৈবা, কেউ শাক্তা, অনেক ভাগ আছে। তাই হরে কৃষ্ণার যারা মন্ত্র জপ করে তারা হচ্ছে ফেরকাই বা তাদের কাল্টের নাম হচ্ছে বৈষ্ণবী মতবাদ বা বৈষ্ণবী। দেখবেন ইসকন বাংলাদেশে আছে না ভাইজান? ইসকন আছে না? ইসকন তারা কিন্তু এই মন্ত্রটা বেশি জপ করে, অথচ 4 বেদে কোনো জায়গাতে নেই। তাদের দ্বিতীয় শাস্ত্র ভাগবত পুরাণ প্রায় 12,000-এর ওপরে শ্লোক মন্ত্র দিয়ে সাজানো, 12 থেকে 18,000। তারপরেও এই ভাগবতের মধ্যে এই মন্ত্র পাশাপাশি এক জায়গাতেও আসেনি। কিন্তু আমাদের ধর্মের নামে এগুলো চলছে কি চলছে না? কথা বলেন, চলছে কি চলছে না? চলছে। আমি এই কথা বলেছিলাম, তো একজন হিন্দু পণ্ডিতজি আমার এই কথার জবাব দিয়েছে। ওই যে মুসলমান একজন বক্তা বলেছে হরে কৃষ্ণ এই মন্ত্র নাকি আমাদের বেদে নাই। তো উনি বেদ থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। কি দিয়েছেন? উনি দিয়েছেন কালী সন্তরণ উপনিষদ 1ম অধ্যায় 2 নম্বর শ্লোক বা মন্ত্র। বলছে এই দেখো দেখো, মুসলমান বললো এটা নাই, কিন্তু আমাদের মন্ত্রে আছে। কালী সন্তরণ উপনিষদ থেকে দিয়েছে। আমি তো আজ থেকে 3 বছর আগে বলেছি জি কালী সন্তরণ উপনিষদে আছে, রাধাতন্ত্রেও আছে, চৈতন্য চরিত্রামৃতের মধ্যেও এই মন্ত্র আছে। তো কি লেখা আছে একটু কি পড়ে দেখেছে? না, মন্ত্র বলা হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, আর শাস্ত্র বলছে হরে রাম 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 হরে হরে। মন্ত্র বলা হয় কি নাম দিয়ে? কৃষ্ণ নাম দিয়ে। কি নাম দিয়ে? হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম দিয়ে শুরু হয়। শাস্ত্রে কি আছে? হরে রাম 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 হরে হরে। শাস্ত্র কি বলছে? রাম দিয়ে শুরু হবে। সমাজে বলে কোনটা? কৃষ্ণ নামে বলে।
তার মানে বোঝা যাচ্ছে তাদের মধ্যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম আছে না নাই কথা বলে? আমাদের মুসলমানের মধ্যে যেমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উত্তম জিকির, এটাকে বাদ দিয়ে আমরা ইল্লাল্লাহ করে দিয়েছি। আর সনাতন ধর্মের মধ্যে দেখা যাচ্ছে শ্লোক বলছে ঘরে রাম দিয়ে শুরু হবে, কিন্তু রাম দিয়ে শুরু না করে তারা কৃষ্ণ নাম দিয়ে শুরু করছে। মানে ধর্মটাকে আমরা সবাই উল্টে পাল্টে যে যেমন পারছি আমরা সেইভাবে ধর্ম পালন করছি। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বত শুধু এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এটা নয়, কোনো ধর্মকে আমি ছোট করছি না। আমার মূল কথা, ধর্ম যদি পালন করতে হয় ধর্মগ্রন্থে যা আছে তাই পালন করেন। যেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বারবার একটি কথা বলেছে, যদি ধর্ম পালন করতে হয় আল্লাহর আনুগত্য করো, রসুল অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুল অনুসরণ করো। আল্লাহ কোরআনে কমপক্ষে 20 খানার উপরে আয়াত আল্লাহ এই বারবার একটা মেসেজ দিচ্ছে। সূরা আনফাল খুলেন, সূরা নম্বর 8 আয়াত নম্বর 1, আয়াত নম্বর 20, আয়াত নম্বর 46, সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 132, সূরা নিসা 4, 65, 80, বিভিন্ন জায়গায় আল্লাহ একই কথা বলছে, আতিউল্লাহ আতি রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম, এইভাবে পালন করতে হবে। যত আপনার কাছে মনে হোক না কেন ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা আমার ভালো লাগে, কোরআনে নাই, হাদিসে নাই, এটা আপনার করতে পারবেন না। যদি করেন এটা কোন ধর্ম হয়ে যাবে? চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম হাদিসে যেটা আছে, কোরআনে যেটা আছে, ঠিক এই কথাটাই যা মুসলমানদের জন্য প্রযোজ্য, একইভাবে হিন্দু সনাতন ধর্মের অনুসারীর জন্য প্রযোজ্য। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে পরামর্শ দিতে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, আমার কাছে গীতা আছে, সঙ্গে আমার কাছে আছে, বইগুলো সবগুলোই থাকে, প্রায় সময় গাড়িতে রেখে দিই। আজকে আমার হাতেই আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 দুটো শ্লোক আছে। দুই শ্লোকের মধ্যে ধর্ম কিভাবে পালন করতে হবে সেটা শ্রীকৃষ্ণ তিনি বলে দিয়েছেন। শ্লোকটা পড়ব। শ্লোক বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যা বর্ততে কাম করতাহ না সুখাম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম। কিছু বুঝলেন? শ্রীকৃষ্ণজি বলছেন, হে অর্জুন, যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে, যারা ধর্মগ্রন্থকে উল্লঙ্ঘন করে, যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে কাম করতাহা, নিজের অন্তরের দ্বারা, নিজের মনোবাসনা দ্বারা, নিজের আধ্যাত্মিকতাকে চূড়ান্ত করার জন্য যারা কর্ম করে, ধর্ম পালন করে, যজ্ঞ পূজা অর্চনা করে, না সুখাম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি কোনো দুনিয়াতে সুখ লাভ করতে পারে না, মুক্তির মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করতে পারে না, বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে না। মুসলিমদের ভাষা অনুযায়ী সে ব্যক্তি জান্নাতুল ফেরদৌস কখনো পাবে না। কোন ব্যক্তি যে ধর্মমতে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো ধর্ম পালন করে। ভাই শ্লোকটা দারুণ না? এই কথাগুলো কোরআন সুন্নাতে আছে বারবার। আমাদের নবী আলাইহিস সালাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে নবী আমার আদেশ করেননি, ফাহুয়া রাদ, সে যতই ভালো হোক না কেন, আপনার মন যতই বলুক না কেন এটা ভালো আমল, যদি নবী আদেশ করে না থাকে, যদি কোরআন হাদিসে না থাকে, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 4607, মিশকাত হাদিস নাম্বার 140, ভিন্ন মতন সে বুখারী হাদিস নাম্বার 2697। আল্লাহ নবী এই মেসেজটা দিচ্ছেন। মানে ধর্ম পালন করতে হলে আমরা কি শিখলাম বলেন তো? হুজুর দেখব, হুজুর শরীফ না কোরআন শরীফ? আমাদের সমাজে আছে যে না, কোরআন মাজিদে কি আছে দেখার দরকার নেই, হুজুর শরীফ থাকলেই হবে। মানে আমার হুজুর বলেছে, ওই হুজুর শরীফই যথেষ্ট। যদি আমি বলি ভাই সহিহ মুসলিম হাদিস নাম্বার 668, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন বারবাতির রফল আদান করতেন। উনি বলছেন, আরে মুসলিম শরীফ বাদ দাও, আদে মাওলানা শরীফ বলে গেছে রফল আদান করা যাবে না, এটা মানসুখ। আমরা হুজুর শরীফ বাদ, আমরা মুসলিম শরীফ বাদ দিয়ে আমরা মাওলানা শরীফের পেছনে দৌড়ছি। আছে না নাই? আছে না নাই? আপনার সব জায়গাতে দেখানো যাবে।
আল্লাহ নবী বলেন সেই বুখারী 913 নম্বর হাদিস, মসজিদে ঢুকেই আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। সেই বুখারী 444 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সল্লু রাকাতাইন, আগে 2 রাকাত না নামাজ পড়ে কেউ যেন না বসে, জুম্মার খুতবার দিনেও ইমাম সাহেব যদি খুতবা দেয় তারপরে 2 রাকাত পড়েই আপনাকে বসতে হবে। কিন্তু আমাদের মাওলানা শরীফগুলো বলে দিয়েছে যে না, মসজিদে ঢুকে আগে 2 মিনিট বসতে হয়, একটু বসে চারদিকে তাকিয়ে নিবা, তারপরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়বা। এটা হচ্ছে মাওলানা শরীফের কথা। আর হাদিস শরীফের কথা কি, আল্লাহ নবী বলছেন আগে 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসা হয়। আছে না নাই? আপনাকে এরকম কয়েকশো না কয়েক হাজার প্রমাণ দেখানো সম্ভব যে সমাজ বলছে এক আর কোরআন হাদিসে আছে আর এক। ভাই বলেন তো আমরা ফিতরা কি দিয়ে দিই? হ্যাঁ, টাকা দিয়ে আমরা দিচ্ছি না ভাইজান? টাকা দিয়ে তো বেশিরভাগ মানুষেরা ফিতরা দিই। অধিকাংশ মানুষ আর ফিতরাকে টাকা দিয়ে প্রমাণ করার জন্য অনেক রকমের যুক্তিও পেশ করে। আছে না নাই? আল্লাহ নবী বললেন, সহিহ বুখারী খুলবেন, জাকাতুল ফিতরের অধ্যায়, হাদিস নাম্বার 1503, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1609। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য জাকাতুল ফিতরকে ফরজ করলাম আর তোয়াম কি দিয়ে? খাদ্য দ্রব্য দিয়ে। কি দিয়ে? কথা বলেন। আল্লাহ নবী বললেন তোমাদের উপরে জাকাতকে আমি ফরজ করলাম আর তোয়াম খাদ্য দ্রব্য দিয়ে। সমাজে আছে কি টাকা আছে না খাদ্য বেশি আছে? বেশিরভাগ মানুষ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে পরিষ্কার হয়ে জানিয়ে দেয় এবছরের ফিতরা এত টাকা। আছে না নাই? নবী আমার বললেন চূড়ান্ত ধর্ম, একদম হাদিস কোরআনের কথা যে আপনাকে খাদ্য দিয়েই আপনার ফিতরা আদায় করতে হবে। সমাজের মানুষ এটা চলছে না রে বাবা, কি দরকার মানুষকে চাল ডাল গম দেওয়া? গরিব মিসকিন মানুষ সে এত চাল ডাল কি করবে? টাকা দিয়ে দে, ও যা ইচ্ছা তাই কিনে কিনে ঈদের দিন ভালো মন্দ রান্না করবে। বড় বক্তা নবীর এই হাদিসকে অপব্যাখ্যা করে বলছে দেখেন লামাজাবিরা বলছে যে আমাদের টাকা দিয়ে ফিতরা দিতে হবে না, বরং খাদ্য দিয়ে দেব। এখন ওই হুজুরের যুক্তি শোনেন, আমাদের মাওলানা শরীফ যুক্তি দিচ্ছে, হাদিস শরীফ দরকার নেই, মাওলানা শরীফের যুক্তি শুনে নেবে। মাওলানা শরীফ বলছে যে দেখেন ধরেন আপনাদের এলাকাতে 5 জন মিসকিন আছে। কি আছে? 5 জন মিসকিন আছে। আর এলাকাতে আমরা আছি প্রায় 100 ঘর মানুষ, সবার উপরে ফিতরা দেওয়া ফরজ। এক্ষেত্রে যদি 5 জন মিসকিনকে যদি আমরা 100 ঘরের মানুষ প্রায় 500 জন মানুষ, ওই 50 জন মানুষকে বা 5 জন মানুষকে যদি ফিতরা যদি চাল ডাল দিই রমজানের আগের রাত্রিতে, মানে ঈদের আগের রাত্রিতে, তাহলে বলেন তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডালের লোড হয়ে যাবে। কিন্তু এত চাল ডাল তো তার দরকার নেই। ঈদের দিনে কিছু চাল ডাল খাবে? ওর কি মাছ মাংস খেতে মন চায় না? ওর কি ছেলের জন্য জামা প্যান্ট কিনে দিতে মন চায় না? তো এত চাল ডাল দেওয়া এটা কি অযৌক্তিক নয়? অতএব আমাদের উচিত মাওলানা শরীফের দাবি আমরা টাকা দিয়ে দিব ফিতরার বদলে। টাকা যখন দিয়ে দিই সঙ্গে সঙ্গে তার যা দরকার তাই কিনবে আর সে খাবে। এটা হচ্ছে প্রকৃত ঈদ। এটা মাওলানা শরীফের ব্যাখ্যা। কি শরীফের ব্যাখ্যা? আল্লাহ নবীর হাদিস শরীফ দরকার নেই। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, নবী বলছেন না তোয়াম খাদ্য দ্রব্য দিয়েই আমি তোমাদের উপরে জাকাতুল ফিতরকে ফরজ করলাম। আচ্ছা, যদি আমরা এই যুক্তিটা ধরে নিলাম আমাদের মাওলানা শরীফ হুজুর শরীফ এই কথা বলেছে, আচ্ছা এই যুক্তি যদি রমজানের পরে জিলহজ মাসের 10 তারিখে যখন আমরা কুরবানির ঈদ করছি, ভাই কুরবানির ঈদ আপনাদের এলাকায় হয়? হ্যাঁ, কি জবাই করেন? গরু জবাই করেন না? গরু, ছাগল, দুম্বা, উট যার যার সামর্থ্য আছে। আচ্ছা, যখন কুরবানির পরে কুরবানির মাংস প্রায় কতদিন ধরে বাড়িতে থাকে? বলে কি খেতে খেতে মানে দাঁত পর্যন্ত ব্যথা হয়ে যায়, তারপরে ফ্রিজের মাংস শেষ হয় না। আছে না নাই? এখন যদি আসমান থেকে টুক করে কোনো হুজুর শরীফ পড়ে যদি বলে যে বাবারে এবছরে আমরা কুরবানির পরিবর্তে এত কুরবানির মাংস নষ্ট হচ্ছে, গরিব মিসকিনের মানুষ তারা সারা বছর তো মাংস খেতে পারে না, তো এত মাংস 1 মাস 2 মাস তার বাড়িতে ফ্রিজে নষ্ট হয়ে যায়। অতএব আমাদের গ্রামে যদি 100 খানা যদি কুরবানি থাকে 20 খানা কুরবানি আজ দেব, আর বাকি কুরবানিগুলো একদম সব বাজারে বিক্রি করে দিয়ে গরিব মিসকিন মানুষকে 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে দিব। ভাই বলেন তো কুরবানি আদায় হবে? কেন রে ভাইজান?
কেউ যদি বলে কুরবানির পরিবর্তে টাকা বন্টন করে দেবো, যেমন হুজুর শরীফ ওই যে ফিতরা কাছে করেছে, আল্লাহ নবী বলেন খাদ্য দিয়ে, হুজুর বলছে না টাকা দিয়ে দাও, এটাই করলাম। ভাই আছে না নাই? এখন যদি আমি এই যুক্তি যদি আবার এখানে লাগিয়ে দিই যে মানুষ এত মাংস খাবে কেন, এত মাংস তো খাওয়া সম্ভব নাই, মিসকিন মানুষ, বরং তাকে কুরবানি না করে কুরবানির টাকা দিয়ে যদি আমি দিয়ে দিই কুরবানির টাকাটা, তা যা ইচ্ছা জামা প্যান্ট যা ইচ্ছা তাই কিনে নিজের জীবনটাকে পরিচালনা করবে, এটা কি বাহ্যিক দিক থেকে ভালো নয়? কথা বলেন, ভালো তো। কিন্তু সমস্ত পৃথিবীর ওলামারা একমত জি না, কুরবানির সময়তে কুরবানি দিতে হবে, টাকা বন্টন করলে হবে না। তো হুজুর, যে জিনিসটা কুরবানি ঈদে বুঝতে পারলে, ওই জিনিসটা আবার তুমি কেন বুঝতে পারলে না রোজার ঈদে? ব্যাপার আছে। কারণ ফিতরার একটা অংশ মাদ্রাসাতে চলে যায়, হুজুরের পকেটে ঢোকে, আছে না নাই? এখানে টাকার ব্যাপার আছে। হুজুর যদি কোনো রকম এই বলে খাদ্য না নিয়ে টাকা নিতে পারে, হুজুরের পকেটে কিছু অংশ চলে যায়। এই জন্য আমরা আল্লাহ নবীর দেওয়া বিধানকে উল্লঙ্ঘন করে আমরা বলতে চাচ্ছি এইভাবে টাকা দেওয়াটাই উত্তম আর খাবার দেওয়াটা এটা জায়েজ। ভাই বলা হচ্ছে কি হচ্ছে না? এটাই বলছে। আচ্ছা, আর একটা যুক্তি, তাদের চমৎকার যুক্তি লেগেছে আমার কাছে। আচ্ছা বলেন তো ভাইজান, ফিতরা কেন আমরা দিই? উদ্দেশ্য কি জানা আছে? ফিতরা কেন দিই? সুনানে আবু দাউদ হাদিস 1615, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, তোমাদের জন্য ফিতরাকে এই জন্য ফরজ করা হয়েছে, সামনে রমজান মাস আসছে, রমজানে পূর্ণ 30টা রোজা করেছো, কিন্তু রোজা অবস্থায় রোজার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, রোজা আছেন মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন চোখের জেনা করেছেন, রোজা আছেন বাপ মার সঙ্গে অন্যায় ব্যবহার করেছেন, রোজা আছেন ক্রেতা বিক্রেতা দোকানদার হিসেবে মাল কমা দিয়ে ভালো দামটা নিয়ে নিয়েছেন, এই যে অন্যায়গুলো ছোট ছোট করে কি করি না? কথা বলেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা 1 মাস রোজা করলে রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এই ফিতরার মাধ্যমে তোমাদের রোজাটা সম্পূর্ণ পরিপূর্ণ মুকাম্মাল হয়ে যাবে, এই ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা ভাই বলেন তো, আমরা নফল নামাজ কেন পড়ি? নফল নামাজের ফজিলত কি? অনেকগুলো আছে। নফল বা সুন্নাত নামাজের মূল ফজিলত হচ্ছে এটা, ফরজ নামাজের যে ত্রুটি বিচ্যুতি এটা পূর্ণতা কে দেয়? কথা বলেন, কে দেয়? নফল আর সুন্নাত নামাজগুলো। তো রমজান মাসের পূর্ণ 30টা রোজাতে যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এই ত্রুটি বিচ্যুতিকে পূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে ফিতরার বিধান দিয়েছে। কিন্তু আমরা বুঝে নিলাম উল্টো কথা, কি আরে ফিতরা দেওয়াটা আমার রোজা সম্পূর্ণ করা আমার উদ্দেশ্য, আর আমরা বুঝে নিলাম যে ফিতরার উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য গরিব মিসকিনকে খাওয়ানো। বা বুঝেছি কি বুঝি নাই? কথা মানে আপনার গভীর হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? মানে আপনার কি বোঝানোর চেষ্টা করলাম, ফিতরার উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য এটা নয় যে গরিব মিসকিন মানুষকে সহযোগিতা করা, খাদ্যের ব্যবস্থা করে দেয়, এটা মূল উদ্দেশ্য নয়। ফিতরার মূল উদ্দেশ্য আপনার রোজাতে যে ঘাটতি হয়েছে ওটা আপনি খাদ্য দিয়ে আল্লাহ আপনাকে পূরণ করার জন্য বলেছে। ফিতরার দ্বিতীয় উদ্দেশ্য এটা ঠিক, অবশ্যই গরিব মিসকিন মানুষের মধ্যে এই খাদ্যের কারণে তার একটু উপকার হবে, এটা দ্বিতীয় উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কোনটা? আপনার রোজার ঘাটতি পূরণ করা। ভাই বলেন তো, রোজা অবস্থায় আপনি টাকা থেকে দূরে থাকেন না খাদ্য থেকে দূরে থাকেন? কোনটা থেকে? খাদ্য থেকে না ভাইজান, খাবার থেকে তো দূরে থাকি। তো রোজার যদি ত্রুটি বিচ্যুতি পূর্ণ করতে হয় তো টাকা দিতে হবে না খাদ্য দিতে হবে? বাঙালি একটুকু বুঝো না? আরে রোজা অবস্থাতে তো আমরা বিরত ছিলাম কি থেকে? খাবার থেকে। তার রোজার পূর্ণতা, রোজার কাফারা কি দিয়ে হবে? খাদ্য দিয়েই হবে। আচ্ছা ফিদিয়া কি দিয়ে দেন? টাকা না খাদ্য? কোরআন মাজিদে ফিদিয়ার কথা কিসে এসেছে? সূরা বাকারা 187 নম্বর আয়াত। যদি কোনো বৃদ্ধ নারী অথবা পুরুষ বার্ধক্যের কারণে সিয়াম রোজা পালন করতে না পারে, তার যদি ফিদিয়া দিতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে তার জন্য ফিদিয়া দিতে খাদ্য দিয়ে। মানে আবারও বারবার প্রমাণ হচ্ছে আরে ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে, কিন্তু আমরা করে দিয়েছি এটা টাকা দিয়ে। আছে না নাই? আছে। চলন্ত ধর্ম টাকা দিয়ে আমরা ফিতরা আদায় করছি, আর চূড়ান্ত ধর্ম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জানিয়ে দিয়েছেন খাদ্য দিয়েই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাদ্য দিয়ে ফিতরা আদায় করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুনানু ইবনে মাজাহ হাদিস না 3388, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। চাচা কি বুঝলেন হাদিস থেকে? যেসব জিনিস খেলে নেশা হয়
তার সব হারাম ইল্লা গাজা, মানে গাজা বাদে। কেন? আমাদের মৌলানা শরীফ বলেছে ইল্লা জর্দা, জর্দা বাদে। কেন আমাদের হুজুর শরীফ বলেছে যে মদ খাওয়া হারাম, এটা ঠিক, কিন্তু জর্দা খাওয়া হালাল। কেন? জর্দার কথা কোরআন হাদিসে হারাম হিসাবে যেহেতু উল্লেখ নেই, আর হুজুর শরীফ বলে দিয়েছে জর্দা খাওয়া হালাল, অত সবাই জর্দা খান, সবাই এখন বিড়ি খান, সবাই সিগারেট খান। ভাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে একদিক আছে কোরআনে মাজিদ, একদিকে আছে হাদিস, আর আমাদের এই হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে হুজুররা। নবী বলে এক, আর হুজুররা মাস্টারি করে বুদ্ধি করে করে দেয় আর এক। একটা গল্প মনে পড়ে গেল, একটু বলি। আমরা তো গল্প বলি না, যদি চেষ্টা করি। আমাদের শেখ ওস্তাদে মাহাতারাম উর্দু ভাষী ভারতের ইউপির মাওলানা জার্জিস আনসারি হাফেজাহুল্লাহ, তিনি বলছেন যেটা কাক, কাক বোঝেন? কাউয়া, একটা কাউয়া ছাদের উপরে বাড়ির মালিক একটা খাঁচা রেখে দিয়েছে। বারবার কাউয়াগুলো এসে ছাদের উপরে যেসব জিনিসগুলো শোকাতে দেয়, চাল ডাল তরি তরকারি, এগুলো কাউয়াটা এসে খেয়ে পালিয়ে যায়। আর মৌলানা সাহেব গিয়েছে রেগে, বেটা তোর কাকের এই করি ওই করি। মৌলানা সাহেব খাঁচা নিয়ে ছাদে পরে রেখে দিয়েছে। কাউয়া এসে ধরা পড়ে গেছে খাঁচার মধ্যে, আর সঙ্গে একটা কবুতরও ধরা পড়েছে। কি কি ধরা পড়েছে বলেন তো? একটা কাউয়া, একটা কবুতর, দুটো যখন ধরা পড়েছে বলা সব খুব খুশি। আরে ধরলাম একটা, হয়ে গেল দুটা। উনি নেমে নিয়ে চলে এসেছেন নিচে, রেগেছেন বাড়িতে একদম কলের পাড়ে। আর কাউয়া কাঁ কাঁ করে চিৎকার মেরে মাথা খারাপ করে দিয়েছে, আর কবুতরও কাঁদছে, ও চিৎকার মারছে। কবুতর যে জোরে চিৎকার মারে তার সাথে কাউয়া দ্বিগুণ চিৎকার মারে। কবুতর রেগে গেছে, বেটা তুই কাঁদিস কেন, তুই চিল্লাচ্ছিস কেন? কবুতরকে তখন কাক বলছে, আরে ধরা পড়েছি, আমাদেরকে কাঁদবো না? হ্যাঁ? কাউয়া তখন বলছে, কবুতর তুই কেন কাঁদছিস? বলছে আর আমি তো হালাল, কখন জবাব করে জবাই করে খেয়ে নিতে পারে। কাউয়া বলছে, আরে তুই তো নিশ্চিত জানিস যে হুজুরে পাল্লায় পড়েছিস, তুই শেষ, তুই হালাল, আর আমার ভয় এইটা। কবুতর বলছে, এই তোর তো কোনো সমস্যা নাই, তুই তো একটা হারাম প্রাণী, হুজুর তোকে খাবে না, তোকে ছেড়ে দিবে দু চারটে বাড়ি দিয়ে, কিন্তু আমি কবুতর, আমি তো হালাল, আমাকে খেয়ে ফেলবে, এই দুঃখ আমি কাঁদি। কাউয়া কাঁদো করে কবুতর, এই তোর বুদ্ধি নাই। আরে আমি যদি কোনো সাধারণ মানুষের কাছে পাল্লা করতাম, তাদের কাছে ধরা পড়তাম, নিশ্চিন্ত দু চারটে বাড়ি মেরে আমাকে ছেড়ে দিত, কেননা আমি হারাম। কিন্তু ধরা পড়েছি যে হুজুরের বাড়িতে, হুজুর যে কিভাবে কিভাবে না জানে আমাকে জায়েজ করে, আমাকে না জানি খেয়ে নাই। কেন হুজুরের কাছে সব জায়েজ। অবাক হয়ে যাবেন, এটা যদিও গল্প, কিন্তু বাস্তব প্রমাণ আছে। আমি গত সফরে দেখিয়েছিলাম তাজকিয়াতুল রশিদের প্রথম খণ্ডে একদম কওমি ঘরানার আল্লামা রশিদ আহমেদ গাঙ্গুহি, মাওলানা আশরাফ আলী থানভী, তাদের ফতোয়া হচ্ছে এইটা যে কাউয়া খাওয়া হালাল, কাউয়া খাওয়া জায়েজ। অথচ সহিহ বুখারী ইবনে মাজার একাধিক হাদিস কাউয়া এটা নাপাক প্রাণী খাওয়া যাবে না, তাদের ফতোয়া জায়েজ। ভাই করছে কি করছে না? আপনাকে প্রত্যেক ধাপে ধাপে দেখানো যাবে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। তো কাকও ভয় পাই আমাদের মতো হুজুরকে দেখে, যে কখন না জানি হালাল বলে ফতোয়া দিয়ে কাউয়া বিরানি চালিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সহিহ বুখারী হাদিস নাম্বার 755, 56, 57 পর পর হাদিস আছে। আল্লাহ নবী বলছে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। ভাই আমরা হাদিস জানি কি জানি না? এটা নবীর হাদিস শরীফ। মৌলানা শরীফ এখন যুক্তি খাটাচ্ছে, বাপরে বাপ, এটা তো আমাদের বিরুদ্ধে চলে গেছে। এখন এটাকে তো একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে, একটু নাট বল্টু খুলে এদিক ওদিক লাগিয়ে যদি একটু আমাদের দিকে নিয়ে আসা যায়। এখন হুজুরে তখন এটাকে বলছে, দেখো হাদিস তো ঠিকই আছে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব,
যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। উনি তখন বলছে, দেখো তাহলে ইমামকে আমরা কেন নিযুক্ত করেছি? ইমামের কিরাত মুক্তাদির কিরাত, ইমামের জানিয়াত মুক্তাদির তাইনিয়াত, অতএব আমরা মুক্তাদি হিসাবে আমরা কি সূরা ফাতিহা পড়ার দরকার নেই। আছে না নাই? বলছে কি বলছে না? নবী বলে দিলেন লা সালাতা, লা হচ্ছে কালবে হাসর তাগিদ এসেছে, মানে লা সালাতা, কোনো নামাজ নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নাই তারাবি, নাই তাহাজ্জুদ, নাই যার নাম সালাত, সেখানে আপনার কি লাগবে? সূরাতুল ফাতিহা লাগবে। লিমান, যে কেউ, চাই সে ইমান হোক চাই সে মুক্তাদি হোক। কিন্তু আমরা হুজুর এই হাদিসকে যেহেতু তাদের বিরুদ্ধে চলে যাই, এই জন্য এটাকে নাট বল্টু ঘুরিয়ে দিয়ে একদম উল্টো করে এখন বলছে, দেখো অন্য হাদিসে তো আছে মান কানা লাহু ইমামু ফাকিরা, ইমামের কিরাত হচ্ছে মুক্তার জন্য যথেষ্ট। সুনান ইবনে মাজাহ হাদিস 885 হাদিস মওজুদ আছে। অতএব আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ব না। যদি সূরা ফাতিহা কেউ পড়ে তার মুখে আগুন ধরিয়ে দিতে হবে। ভাই এই ফতোয়া আছে না নয় মার্কেটে? এই ফতোয়া প্রচার করা হয় কি হয় না? আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন, আমার প্রশ্ন, হুজুর আপনি যে বললেন ইমামের কিরাত মুক্তাদিদের কিরাত, ইমামকে নিয়োগ করা হয়েছে তার আনুগত্য অনুসরণ করার জন্য, ইমাম করলেই যদি হয়ে যায়, তো ইমাম সাহেব যখন জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়ছে, দোয়াটা কোরআনের আয়াত, জায়নামাজ হিসাবে দোয়া হিসাবে দুনিয়ার জমিনে কোনো দোয়া কোরআন হাদিসে নাই। যদিও পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? বানোয়াটে নিয়াত। ইমাম পড়ে, মুক্তাদি পড়ে কি পড়ে না? আল্লাহু আকবার, ইমাম সাহেব বললেন, মুক্তাদি পেছনে তাকবীর দেয় কি দেয় না? ইমাম সাহেব রুকুতে গিয়েছেন, মুক্তাদি পেছনে রুকুতে গিয়েছে, ইমাম ও তাসবিহ পড়ছে, মুক্তাদি পেছনে পড়ে কি পড়ে না? পড়ে। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছেন, মুক্তাদি এই একই বাক্য বলে দাঁড়ায় কি দাঁড়ায় না? ইমাম সাহেব সিজদায় গিয়ে তাসবিহ পড়ছে, মুক্তাদি সিজদায় গিয়ে তাসবিহ পড়ে কি পড়ে না? ইমাম সাহেব আত্মিয়াত পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব দুরুদ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব মাসুরা পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? আরে ইমাম শেষে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুক্তাদি এটাও বলে। তো হুজুর ইমামকে দায়িত্ব কিসের দিয়েছেন? সবই তো বললেন তাকবীর থেকে সালাম পর্যন্ত, দায়িত্ব কিসের? কোন দায়িত্ব দিলেন? সূরা ফাতিহা এত ভারী, এত ভারী মনে হয়ে গেল সূরা ফাতিহা আপনার কাছে, যে সব কিছু পড়ছেন, আত্মিয়াত পড়ছেন, দরুদ পড়ছেন, মাসরা পড়লেন, তাকবীর দিলেন, রুকু সেজদা সব তাসবিহ পড়ছেন, সবগুলো ইমামের পেছনে চলে, ফাতিহা এত আপনাদের আপত্তি কিসের? ফাতিহাতে আপনি এসে বলে দেন যে না, ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট, ইমামকে নিয়োগ করছে আনুগত্য করার জন্য, ইমাম করবে, আমার করার দরকার নেই। ভাই সমাজে আছে না নাই? এটা হচ্ছে চলন্ত ধর্ম, বরং চূড়ান্ত ধর্ম। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই মুসলিম কিতাবুল কিরাত হাদিস নাম্বার 768, আবু হুরায়রা, যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময়তেও কি আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে? আবু হুরায়রা বলছেন ইকরা বিফি নাফসিক, সেই সময়তেও পড়ো, তবে শব্দ না করে পড়ো। পড়ার কোয়ালিটি তিনটা। পড়ার কোয়ালিটি কয়টা? পড়ার কোয়ালিটি কয়টা? তিনটা। আপনাকে দেখাচ্ছি, এই দেখেন পড়ছি, পড়া হয়ে গেছে, চোখ শুদ্ধ পড়ে ফেলেছে, জিহ্বা নড়েনি, শব্দও হয়নি। 2, পড়লাম, জিহ্বা নড়েছে, শব্দ হয়নি। 3, শ্রীমদ্ ভগবদ গীতা পড়লাম, শব্দ হয়েছে, ঠোঁট নড়েছে। পড়ার কোয়ালিটি কয়টা পেলেন? 3টা। যখন ইকরা ফি নাফসিকা আসছে, সেই সময় এর অর্থ হচ্ছে পড়বে, জিহ্বা নড়বে, শব্দ হবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো আবু হুরায়রা বলেছি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে, কিন্তু আমাদের সমাজে চলছে যে না, সূরা ফাতিহা পড়া যাবে না, যদি পড়ো তাহলে তোমার মুখে আগুন ভরে দিতে হবে। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এইভাবে আপনাকে কয়েকশো জিনিস বোঝানো সম্ভব, শুধু ফিকহি বিষয় নয়, আকীদার ক্ষেত্রেও এটা ঘটেছে। চাচা, আল্লাহ কোথায়? বাসুদেব সর্বভাবে ভাবা। ভাগবত গীতা অধ্যায় 15, শ্লোক সংখ্যা 15। হিন্দু দাদাদের আকীদা, ঈশ্বর তিনি সব জায়গাতে আছে। এটা কাদের আকীদা?
কাদের আকীদা? হিন্দুদের। আমাদের মুসলমানরাও এই কথা বলে তাদের সঙ্গে তাল মিলিয়ে, যে আল্লাহ সব জায়গাতে আছে, সব জায়গায় যত কল্লা তত আল্লাহ, যার দিকে তাকাবেন সেটাই আল্লাহ আছে। হিন্দু দাদারা এই ফিলোসফিকে সামনে রেখে তারা মূর্তি পূজা করে। কেন? তারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, স্রষ্টা সর্বত্র বিরাজমান। যদি স্রষ্টা সব জায়গাতেই আছেন, স্রষ্টা প্রত্যেক অনুপরমাণুতে আছেন, অতএব এই গাছ দেখছো না, দেখছো গাছ, এদের ভেতরে আল্লাহ আছে। তুমি বলছো এটা গরু, কিন্তু এটা গরু নয়, এই গরুর ভেতর ঈশ্বর আছে। কেন? ঈশ্বর তো সর্বত্র বিরাজমান। মুসলমানরা ঈশ্বর বা আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে কি করে না, কথা বলেন? আমি বলেছিলাম ভাই, আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হয়, তো তুমি যেই প্যান্ট পায়খানা করছো ওর মধ্যেও কি ভগবান বিরাজমান? নাপাক জায়গাতে ভগবান বিরাজমান হতে পারে? কথা বলেন। এটা কি ঈশ্বরের সিফাত? এটা ঈশ্বরকে অপমান করা হবে না? ভগবানকে অপমান করা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এটা বিয়াদবি করা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদে 7খানা আয়াত অবতীর্ণ করেছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আরশের উপরে আছেন। সূরা তাহা আয়াত নাম্বার 5, সূরা আরাফ আয়াত নাম্বার 54, সূরা ইউনূস আয়াত নাম্বার 3, সূরা রাদ আয়াত নাম্বার 2, 7খানা আয়াত আছে। আল্লাহ বারবার বলছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। কিন্তু আমাদের সমাজে কি বলছে? সর্বত্র বিরাজমান বলছে না, বলছে সব জায়গাতে আছে। এই গীতার মধ্যে একটা শ্লোক আছে, 9ম অধ্যায়, শ্লোক সংখ্যা 4 এবং 5, যতটুকু মনে পড়ছে আমি কনফার্ম করে নিই ইনশাআল্লাহ। 4 এবং 5, জি 4 এবং 5 নম্বর গীতাতেও আর শ্লোক। এখানে কি বলছে দেখেন, হিন্দু দাদারা সকলেই মনে করে যে ঈশ্বর তিনি মানুষের মধ্যে আছেন, বা বিশ্বাস করে কি করে না, কথা বলেন, যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন। এই শ্রীকৃষ্ণজি তিনি বলছেন মায়া ততমিদম সর্বম জগতম ব্যক্তম মুতিনা মতিস্থানি সর্বভূতানি না চাহাং তেষু অবস্থিতাহ। তিনি বলছেন না চ মতিস্থানি ভূতানি পশ্যমে জগমীশ্বরাম, বলছেন অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাহাতে অবস্থিত নয়। শ্রীকৃষ্ণ বলছেন সমগ্র সৃষ্টি জগৎ ঈশ্বরের সামনেই আছে, ঈশ্বরের শক্তির অধীনে আছে, কিন্তু ঈশ্বর স্বয়ং তার মধ্যে সৃষ্টি বস্তুর মধ্যে ঈশ্বর নেই। আমাদের কোরআনের আকীদাও এটা, কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলমান বলেন আর মুসলিম বলে সকলে মনে করছে আল্লাহ সর্বত্র বিরাজমান। ভাই বলা হচ্ছে কি হচ্ছে না? সবচেয়ে বিরাজমান বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। একটা বই আছে তাজকিরাতুল আউলিয়া, কি নাম বললাম? প্রথম খণ্ড 173 নম্বর পৃষ্ঠাতে একজন বড় আল্লাহর বুজুর্গর নাম উল্লেখ করা হয়েছে, নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। নাম শুনেছেন না? একটা অধ্যায়ের রচনা করে দিয়েছে যে বাইজিদ বুস্তামির মেরাজ, নবীর জীবনে মেরাজ হয়েছিল, বাইজিদ বুস্তামির তারও নাকি মেরাজ হয়েছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে লেখা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কয়বার? 99 বার। যারা শাফি মাযহাব মানে তার আবার কম না, তার তবাকত শাফিঈ প্রথম খণ্ডে 67 পৃষ্ঠায় তারা লিখছে আরে তোমাদের ইমাম তো 99 বার, আর আমাদের ইমাম এমন ইমাম শাফিঈ উনি আল্লাহকে 100 বার দেখেছেন। একদম সেঞ্চুরি চলছে, কি কতবার দেখে। আর যারা সুফিবাদ পীরতরিকায় বিশ্বাসী, বুঝতে পারছেন, ওদের আবার আল্লাহর অলি সবচেয়ে বড় অলি হচ্ছে বাইজিদ বুস্তামি। ওর ভক্তর আবার লিখে বলছে আরে তোমাদের এটা ওটা তো বাদ দাও, শরীয়তের মৌলবীরা তো 99 বার দেখেছে, কে 100 বার দেখেছে, আমরা তরিকতের লোক, আমাদের বাইজিদ বুস্তামি স্বয়ং আল্লাহকে 1000 বার দেখেছে। নেন ঠেকা নেবার। কে বলছে 99, কে বলছে 100, আর কে বলছে 1000। অথচ আল্লাহর কোরআন মাজিদ বলছে সূরা আলে ইমরান সূরা আনাম সূরা 6 আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন লান তারানি লা তুদরিকুল আবসার, আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। পৃথিবীতে একজন অনেক বড় নবী এসেছিলেন, সেই নবীর নাম কি? নবী মূসা আলাইহিস সালাম। অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। আল্লাহকে হঠাৎ একদিন জেদ করে বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই। কোন নবী? মূসা সাল্লাম। এমন একজন নবী, তার ব্যাপারে পড়বেন তো আশ্চর্য হয়ে যাবেন। এমন কিছু ঘটনা কোরআন মাজিদে আছে তার ব্যাপারে পড়বেন। সূরা হুদ 25 নম্বর আয়াতের পর পড়তে শুরু করে দিবেন।
নবী মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন বানী ইসরাইলের তার গোত্রের কিছু ভাইদেরকে ধরে অন্য কেউ পেটাচ্ছে। নবী মূসা দেখে রেগে গেছে, বেটা আমার ভাইকে মারিস, হন হন করে হেঁটতে চলে গেছে। ভিড়ের মধ্যে গিয়ে কোনো কথা না বলে যে বেশি মাতব্বরি করছে, ধরে এক থাপ্পড়, একদম স্পট ডেট, এক থাপ্পড়ে। দেখেছেন ক্ষমতা কথা, এক থাপ্পড়ে শেষ। এটা গেলে তো মানুষ। সে বুখারী 1387 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউত মৃত্যুর ফেরেশতাকে বলছে, যাও মূসার হাত শেষ হয়ে গেছে, তার রূহটাকে কবজ করে নিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। মালিকুল মউত চলে এসেছেন মূসা সালার ঘরে, মূসাকে হাঁকে আরও অংশে এসেছে। দেখছেন যে মালিকুল মউত মূসা সালাম ঘুমাচ্ছেন, আর তিনি ঢুকে যান সালাম না দিয়ে। কে কথা বলেন? মৃত্যুর ফেরেশতা, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা ঢুকে গেছে মূসা সালামের ঘরে, সালাম দেয় নাই, গিয়ে পায়ের নিচে বসে আছে, যে গোতাগতি শুরু করে দিয়েছেন, মানে ডাকছেন এখন রূহ কবজ করবে। সঙ্গে সঙ্গে মূসা সালাম ঘুম থেকে উঠে দেখছে সামনে ফেরেশতা দাঁড়িয়ে, ঘুম থেকে উঠে মেজাজ হয়ে গেছে খারাপ, এক থাপ্পড়। আবার কাকে মেরেছে বলেন? দেবার মালিকুল মউতকে মেরে দিয়েছে এক থাপ্পড়। যখনই থাপ্পড় মেরে দিচ্ছে, মালিকুল মউতের চোখটা বেরিয়ে নিচে গড়া করে খেলতে শুরু করে দিয়েছে। ভেঙে দৌড় আল্লাহর কাছে, আল্লাহকে গিয়ে মালিকুল মউত বলছে, আল্লাহ কার জান কবজ করতে পাঠিয়েছো? আরে দেখাও সারা, মারাও সারা, সেকেন্ডে সময় দিন, কার কাছে পাঠিয়েছো? আল্লাহ তখন বলছে, কি সমস্যা এই ব্যাপার, অনেক ঘটনা। তখন আপনাকে বুঝাচ্ছি, মালিকুল মউত এত বড় জলিল কদরের নবী, ফেরেশতাকে মেরে অন্ধ করে ছেড়ে দেয়, মানুষকে এক থাপ্পড় মারলে অজ্ঞান হয়ে যায়। আজকে যে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়ছি না, কয় ওয়াক্ত পড়ছি? 5 ওয়াক্ত। এটা কার বরকতে? মালিকুল মূসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ নবীকে বলেছিলেন যে, নবী আপনার উম্মতকে কত নামাজ দেওয়া হয়েছে? তো বলছে 50। মূসা আলাইহিস সালাম বলছে, ইরজে, যান ঘুরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, নামাজ কমিয়ে আনেন। বারবার আসমানে মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে পরামর্শ দিয়েছেন যে আপনার উম্মত 50 পারবে না, যান কমিয়ে আনেন। মূসা আলাইহিস সালামের পরামর্শ আল্লাহ নবী বারবার আল্লাহর কাছে গিয়েছেন আর নামাজকে কমিয়ে এনেছেন। সে মূসা আলাইহিস সালামের জন্যই আজকে নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ছি, 50 ওয়াক্তের সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সহিহ বুখারী 349 নম্বর হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী মূসা আলাইহিস সালাম এত বড় একজন নবী, মানুষকে মেরে দিয়েছে, আল্লাহর নবীকে আসমানে গিয়ে মাতব্বরি করেছে, আল্লাহর ফেরেশতাকে মেরে অন্ধ করে দিয়েছে। হঠাৎ বলছে, আল্লাহ তোমাকে দেখবো। কেউ আর বাকি আছে? ফেরেশতা হয়েছে, মানুষ হয়েছে, নবীও হয়ে গেছে, বাকি কে আছে? এবার আল্লাহ আছে, আর কেউ আছে? নাই। বলছে আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছেন যে মূসা এটা সম্ভব নয়, পারবে না, তুমি পারবে না। বলছে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাই, আমার হৃদয় তোমাকে দেখতে চাই, বিশ্বাসে কোনো ঘাটতি নাই, তবে তোমাকে দেখতে চাই। আল্লাহ সূরাতুল আরাফ আয়াত 943 বলছেন, লান তারানি, মূসা তুমি কখনো আমাকে দেখতে পাবে না। মূসা সালাম জেদ বারবার করে, আল্লাহ বলছে ঠিক আছে, তুই যখন এতই জেদ করছো, তবে আমাকে তো নয়, বরং তুর পাহাড়ে তুমি চলে আসবে, আমার নূরের তাজাল্লি তোমাকে দেখানো হবে, তুমি চলে এসো। যখন মূসা সালাম দৃষ্টি দিয়ে তাকিয়েছে আল্লাহ নূরের তাজাল্লিতে, মূসা সালাম উল্টে পড়ে একদম নিচে সটপট হয়ে শুয়ে আছে। এর হচ্ছে নবী মূসা, এত বড় নবী। আর তোমাদের হুজুর নাকি 1000 বার দেখে। তোমাদের বাংলাদেশের ওই যে কে যেন নাম, দেওয়ানবাগি, একটা মাল ছিল না? ওই মালটা আবার বলছে, যখন রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছিল বার্মাতে, ওর ভক্ত একজন গিয়ে বলছে যে বাবা আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে তো অত্যাচার করার জন্য কী করণীয় আমাদের? তো উনি তখন বলছেন যে বাবারে, গতকাল রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে মিটিং করেছি। এই মাতাল বলছে মিটিং করেছি, বলছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি সঙ্গে আছি, তোমরা ধৈর্য ধারণ করো। এ হচ্ছে মাতাল পীর, এই কথা বলছে। কি নাম, কি বলেন এর নাম? দেওয়ানবাগি পীর। আরে সর্বনাশ, কত বড় ভুড়ি রে বাবা, মালটা মারা যায় নাই, চলে গেছে না? আমি ভাবলাম এত বড় আল্লাহর ওলিকে কবর দিলি কেন? ওকে আসমানে তুলে রাখ, কাক চিল্লিয়ে চলে যা। ওর ভক্তরা পরবর্তী সময় দেখছে গান করেছে, দেওয়ানবাগি পীর কিনে গান করেছে। কি গান বলছে? আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না, স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না, আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত। ভাই শুনেন নাই?
এরকম মানুষ, এই মানটাকে মানুষ মনে করে আল্লাহর ওলি। মানুষের মাথা কত পচে গেছে, এত বড় নোংরা নোংরা কথা বলে, তাকে মানুষ আল্লাহর ওলি মনে করে। ভাই, আল্লাহকে চোখে দেখা সম্ভব? কথা বলেন, আল্লাহকে দৃষ্টি দিয়ে দেখা সম্ভব না? দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখতে পারবে না। সেই বুখারী কিতাব তাওহীদ হাদিস 7380, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখ্যাত তাবী যখন প্রশ্ন করছে, মাশরুক বলে একজন তাবী ছিলেন, আমাদের আয়েশার ছাত্র, সেই বুখারী 7380-তে এসেছে। যখন আব্দুল ইবনে আব্বাসের সঙ্গে আমাদের আয়েশার এই মাসালা ইখতিলাফ হয়ে যায়, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ামান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি এই কথা বলবে যে আল্লাহর নবী তিনি আল্লাহকে সচক্ষে দেখেছে, ফাকাদ কাযাব, এই ব্যক্তি এক নম্বর টাটকা মিথ্যুক। এটা কে বলেছে? এটা মুমিনদের মা, মুমিন যারা তাদের মা আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আল্লাহর নবীও সচক্ষে আল্লাহকে দেখে নাই। কিন্তু আমাদের সমাজে আছে না না যে আল্লাহকে এতবার দেখেছি, আমার পীর সাহেব আল্লাহর সাথে দিদার করে, বা আছে না নাই? কথা বলেন। যে হুজুরে বলবে যে আল্লাহকে দেখেছি, যে দেখবেন হুজুর না, ও পাক্কা টাটকা খেজুর। আবার অনেক সময়তে আমার বাড়ি ভারতে, আমি যেখানে বাস করি তার মোটামুটি 17-18 কিলোমিটার পরে, সরি একটু বেশি হবে, 27 থেকে 30 কিলোমিটারের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে হুগলবাড়িয়া। তো ওইখানে দুটো পুজো হয়, একটা কালী পূজা, একটা দুর্গা পূজা। তো কালী পূজাটা অনেক প্রাচীন, কালীর আবার অনেকগুলো রূপ আছে, শ্যামা কালী আছে, শ্মশান কালী আছে। শ্যামা কালী বলতে যে কালী পূজার রং দেখবেন নীল কালার মিক্সড, একটা কালী আছে না ভাই, বড় জিভ বের করে থাকে, আর একটা কালী আছে কালো কুচকুচি, একদম একদম কুচকুচি, এটা হচ্ছে শ্মশান কালী। তো ওখানে অনেক প্রাচীনটা শ্মশান কালী আছে। তো ওখানকার ঠাকুর পুরোহিতের দাবি, মানুষ যখন তাদের কাছে গিয়ে দুধ মুধ দিয়ে দেয়, তখন নাকি কালীটা সব খায়, মানে মা কালী তিনি নাকি সব খায়। আর ওই কালী নাকি জাগ্রত দেবী, মাঝে মাঝে জেগে যায়, আর ঠাকুরজি নাকি কথাও বলে। তো এরকম প্রচলিত অনেক সনাতন ধর্মেও আছে যে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, ভগবানকে দেখে নিয়েছে। অথচ কের উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 আর 6 বলছেন ঈশ্বরকে চোখে দেখা যায় কি যায় না। মন্ত্র বলছে, এন না মানুষে না মানুতে হুনা মাহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যিনে দাংয়দিতামুপাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষদশি পশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যিনে দাংয়দিতামুপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে আমি চোখ দিয়ে দেখেছি, এই সত্যিকারের ঈশ্বরকে চোখ দিয়ে দেখে নাই। যিনি ঈশ্বর হবেন, ব্রহ্মা হবেন, তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। কোরআনও যে কথা বলছে, হিন্দু ধর্মগ্রন্থ ওই কথাই বলছে, আল্লাহকে সচক্ষে দেখা যায় না। কিন্তু মুসলমান তারা দাবি করছে আমি আল্লাহকে দেখেছি, হিন্দু দাদা তারা বলছে আমরা আল্লাহকে দেখেছি। কোনো ঠাকুর হোক আর মৌলবি হোক, যেই বলবে আমি ঈশ্বরকে দেখেছি চোখ দিয়ে, দুটোই জেনে রাখবেন টাটকা কাঁচা ভণ্ড। চাই সেটা মৌলবি হোক আর চাই সেটা ঠাকুর পুরোহিত হোক, যিনি স্রষ্টা হবেন, প্রকৃত স্রষ্টাকে দেখা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। এইভাবে আলোচনা করতে গেলে কেন এই আলোচনার অংশটা এতই বৃহৎ যে আলোচনা 10 দিন করলেও এই চলন্ত ধর্ম আর শ্রান্ত ধর্ম এটা শেষ হবার নয়। রাত্রি অনেক হয়ে গেছে, প্রশ্ন উত্তর আপনাদের করার জন্য বলা হয়েছে, তাই প্রশ্ন উত্তর মধ্যে প্রবেশ করব। যদি কোনো অমুসলিম যদি প্রশ্ন করতে চায় তারা অধিকার পাবে। 2, কোনো নাস্তিক অ্যাগনস্টিক অ্যাথিস্ট যদি থাকে বা তাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে তাদের প্রশ্নের উত্তর তারপরে হবে। যদি তাও না থাকে তখন আমরা মুসলিমদের প্রশ্নের উত্তর আমরা দেব। জি, এই কারা আছে, কমিটির কারা আছে, মাইক্রোফোনের ব্যবস্থা করেছেন বললেন? জি, চলে যান, মাইক্রোফোনের ব্যবস্থা যারা করেছেন চলে যান। তার আগে প্রশ্ন একটা এসেছে, ট্রান্সজেন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এটা হচ্ছে আধুনিক ফিতনা। কি বললাম চাচা? ট্রান্সজেন্ডার আপনি বুঝতে পারবেন না, যারা যুবক আছেন তরুণ আছেন তারা বুঝতে পারবেন। ট্রান্সজেন্ডার কি মানে জানেন? আপনাকে আপনার ভাষায় বলি, ট্রান্সজেন্ডার মানে আপনার যে ছেলে আছে, বেটা ছেলে আছে না, আছে, বয়সের 25-26 হয়ে গেছে, ছেলে মানুষ, হঠাৎ ঘুম থেকে একদিন উঠে বলছে যে আব্বা বল বাবা বিয়ে করব। মাশাআল্লাহ, ভালো কথা, তো চল মেয়ে দেখে আসি। আচ্ছা না আব্বা, মেয়ে নয়, ছেলে দেখতে চলো। তুই তো ছেলে, তুই ছেলেকে বিয়ে করবি নাকি? আব্বা
যদিও আমি দেখতে ছেলে, কিন্তু ওর ভেতরটা যেন মেয়ে মেয়ে ভাব। আমি একজন মেয়ে, দেখতে ছেলে মনে হচ্ছে, কিন্তু আমি মেয়ে। এটাকে কি বলা হয়? এটা কি? এটা হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে বাহ্যিক। আরে ভাই হিজড়া, কে বললো হিজড়া? কে বলে? ছাত্র তোলো তো ভাইজান, আর তোলো না রে ভাই, মারবো নাকি আমি একা রে ভাই? কে? মাশাআল্লাহ, এইটাই ধোকা দেওয়া হচ্ছে। ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়। কি বললাম? ভালো করে কান খুলে শুনে রাখেন, ট্রান্সজেন্ডার আর হিজড়া কোনো ক্রমেই এক নয়। ট্রান্সজেন্ডার হিজড়া দুটো দুই রকমের। কেমন? এবার বুঝেন। হিজড়া এদের হচ্ছে বায়োলজিক্যাল প্রবলেম। কি বায়োলজিক্যাল প্রবলেম? দেখতে পুরুষের মতো, কিন্তু তার লিঙ্গ যেগুলো আছে সেটা নারীর। কথা বুঝতে পারছেন? অথবা দেখতে নারীর মতো, তার লিঙ্গ এগুলো কিসের আছে? কথা বলেন, পুরুষের মতো। তার শরীরে হরমোন তৈরি হচ্ছে এটা পুরুষের, টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, কণ্ঠটা পুরুষের মতো। এটা হচ্ছে হিজড়া। এটা বায়োলজিক্যাল প্রবলেম, শারীরিক প্রবলেম। কি প্রবলেম এটা? মেডিকেল সায়েন্সের ভাষাতে বায়োলজিক্যাল দিক থেকে এই লোকটা ত্রুটিপূর্ণ হয়েছে। কথা বুঝতে পারছেন? আর ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডারে কোনো বায়োলজিক্যাল প্রবলেম লাগবে না। মানে আপনি দীর্ঘ পুরুষ, আপনি বিয়ে করেছেন একটা মেয়েকে, মেয়েটাকে বিয়ে করার পরে আপনার 3টে ছেলেও আছে, 50 বছর বয়সে যদি আপনি গিয়ে দাবি করেন, দেখেন যদিও আমি একজন পুরুষ মানুষ, কিন্তু ভেতরে আমি নারী, অতএব আপনি নারী হিসাবে সরকার আপনাকে বলতে বাধ্য আপনি নারী, এবং নারীর জন্য যে সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আপনি পাবেন। এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার। কথা বুঝতে পারছেন? ট্রান্সজেন্ডার মনের সমস্যা। কিসের সমস্যা? মন মানসিকতার সমস্যা। হিজড়া বায়োলজিক্যাল সমস্যা। হিজড়ার যেহেতু বায়োলজিক্যাল সমস্যা, ইসলাম হিজড়ার প্রতি অনেক সম্মান রেখেছে। হিজড়াদের অনেক শরীয়তের, তাদের অনেক বিধিনিষেধ আছে, তারা সম্মানিত ব্যক্তি, অন্যান্য মানুষের মতো। ট্রান্সজেন্ডার যারা দেখতে পুরুষ, যার বউ আছে, যার ছেলে আছে, হঠাৎ দাবি করবে আমি মেয়ে, এদের মানসিক ডাক্তার দেখানো প্রবলেম, মানসিক ডাক্তার দেখাতে হবে। এদের দ্রুত পাবনাতে ভর্তি করে দেন। কোথায়? আরে লিঙ্গ আছে একজন ছেলে মানুষের মতো, দাড়ি আছে বড় বড়, আবার দাবি করছে আমি মেয়ে, তো ভাই এর কিসের প্রবলেম? কথা বলেন। আরে এর মানসিক ডাক্তার দেখানোর প্রবলেম। নচেত আধুনিক বিজ্ঞান নাস্তিকরা বলছে যে না, যেহেতু এই ব্যক্তি দেখতে পুরুষ কিন্তু ভেতরটা নারী নারী ভাব, অতএব একে নারী বলতে হবে। এর মানসিক ডাক্তার না দেখে বলছে এর নুনু কেটে বাদ দিয়ে দাও। কথা বুঝতে পারছেন না ভাইজান? এর এটা কেটে বাদ দিয়ে মেয়ে মানুষের ওটা লাগিয়ে দাও। আবার কোনো মেয়ে, পাক্কা মেয়ে, তার স্তন আছে, তার শরীর থেকে মেয়েদের হরমোন তৈরি হয়, কণ্ঠ মেয়ের মতো, তার জরায়ু আছে, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও আছে, কোনো মেডিকেল সমস্যা নেই, কিন্তু মেয়েটা হঠাৎ বলছে যে দেখেন যদি আমি মেয়ে, কিন্তু আসলে মেয়ে নয়, আমি ছেলে, আমি ছেলেকেই বিয়ে করব, সরি আমি মেয়েকে বিয়ে করব। কথা বুঝতে পারছেন না ভাইজান? ও মেয়ে কিন্তু ছেলেকে বিয়ে না করে সে মেয়েকে করছে, এটা পরোক্ষভাবে এটাকে বলা হচ্ছে আবার তারা সমকামিতাতে জড়ে যাচ্ছে। কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবী 1400 বছর আগে এই কথা বলে গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন যে অচিরেই আমাদের সামনে কিছু মানুষ আসবে যারা পুরুষের বেশধারী নারী, লা ইয়াদখুলুল জান্নাহ, তা জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, নারীর বেশধারী পুরুষ এরা জান্নাতে যাবে না। ট্রান্সজেন্ডার আজকে বাস্তবে আসছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর বক্তৃতাতে এই হাদিস আমরা সবাই শুনেছি না? পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। শুধু পোশাক আশাক না, ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়ির মধ্যে সেই সময় 755 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন, সেই সময় বলে গেছেন পুরুষের বেশধারী নারী মানে একজন মানুষ, পুরুষ মানুষ। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না মানে লোকটা পুরুষ কিন্তু আচরণ করছে মেয়েদের মতো, মেয়েদের মতো ইচ্ছাকৃত কৃত্রিমভাবে চলাচল করছে, এই জান্নাতে যাবে না। ট্রান্সজেন্ডারের সমস্যা মনের, হিজড়া এটা বায়োলজিক্যাল প্রবলেম। কথা কি বুঝতে পারছেন? তাই ট্রান্সজেন্ডার মানে সে নিজের পরিবর্তন ঘটাতে চাচ্ছে। আল্লাহ যে ফিতরাতে পরে জন্ম দিয়েছে এই ফিতরাত সে পছন্দ করে না। এটা নারীবাদীদের এবং পুঁজিবাদী এই অর্থনীতি, অর্থ ব্যবস্থার এটা একটা পরিকল্পনা। পশ্চিমা বিশ্বের এইসব মানব অধিকারের নামে মুসলিম জাতিকে হিজড়া করে দিচ্ছে, হিজড়া বানানোর পরিকল্পনা। সাবধান এবং সতর্ক থাকবেন। এখন বলতে পারেন যে হুজুর দেখেন একজন ছেলে মানুষ সে বিয়ে ছেলেকে করতে চাচ্ছে, তার মানসিক দিক থেকে সে মেয়েকে পছন্দ করে না, ছেলেকে পছন্দ, তো তার এই অধিকার আপনার হুজুরা কেন হস্তক্ষেপ করছেন? ভাই এই কথা বলছে না তারা?
এটা তার ব্যাপার, তার মেয়ের পছন্দ হয় না, ছেলে মানুষ ছেলেকে পছন্দ করছে, অতএব তাকে এগুলো স্বাধীনতা দিতে হবে। আমার একটা ছোট প্রশ্ন আছে এইসব নাস্তিকদের কাছে, যদি এটার মাধ্যমে কোনো পুরুষ মানুষ যদি নারীর প্রতি আকৃষ্ট না হয়, পুরুষের প্রতি আকৃষ্ট হয়, এটা মেডিকেলের প্রবলেম, ডাক্তার দেখানো উচিত, কলকাতা হারবালে যাওয়া উচিত তার জন্য ছেলে মানুষ ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, মেয়েকে বিয়ে না করে ছেলেকে বিয়ে করবে, এই পাগলামির এটা করা উচিত নয়। আচ্ছা ধরেন কোন এক নাস্তিক, কথা বুঝতে হলে আপনাদের নাস্তিক সবচেয়ে বড় নাস্তিক যে আছে, ও যদি নিজের মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, যদি ওর মন বলে যে না আমার মেয়ের সঙ্গে সেক্স করা উচিত, এখন কি করবেন কথা বলেন? ওর মেয়েও দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক। আপনার বাংলাদেশে একজন নাস্তিক ছিল না, আসিফ ছিল না ভাইজান? এখন ওর যদি মনে হয় যে ওর মেয়ে বয়সে গেছে 22 বছর আর ওর বাপ ওর বয়সে গেছে 42 বছর, এখন ওর মেয়ে যদি বলে আব্বু বাবা তোমার প্রতি আমি তোমার সঙ্গে সেক্স করতে চাই, কারণ নাস্তিক, ওর কাছে তো বাধা নিষেধ নেই, আছে নাকি কথা বলেন? যদি দাবি করে দেয় এখন বৈধ হবে না অবৈধ হবে? তাই কেউ যদি কোনো কিছু করে আকৃষ্ট হয়ে যায় সেটাকে লিগাল করে দেওয়া মানে যে কেউ যত রকমের বদমাইশ আছে সবাই তখন ওই জিনিসগুলোকে লিগাল করে নেবে কি নেবে না? কেউ যদি বলে যে আমি মৃত মানুষ যেগুলো আছে তার প্রতি আমি আকৃষ্ট বলে যদি এখন গোরস্থান থেকে অথবা লাশ যেখানে মর্গে রাখা হয় সে মর্গের কোনো মৃত লাশের সঙ্গে যদি সেক্স করে এটাকে বৈধতা দিবেন কথা বলেন? আমি অবাক হয়ে যাই। তাই ট্রান্সজেন্ডার এটা একটা ফিতনা, চরম ফিতনা, আর এটা ভয়ঙ্কর ফিতনার দিকে আসছে। কেন? ব্রিটেনে ট্রান্সজেন্ডারকে যখন ইংল্যান্ডে যখন ট্রান্সজেন্ডারকে কয়েক বছর আগে যখন অনুমোদন দেওয়া হলো, কি ঘটেছিল জানেন? কয়েক মাস আগেকার রিপোর্ট, ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার কারণে ইংল্যান্ডের একটা জেলখানায়, কোথায় বলেন তো ভাইজান? জেলখানায় 50 বছরের একজন অপরাধী, সে ধর্ষণ করেই সে জেলে গিয়েছে। এখন ধর্ষণ করার পরে জেলে যখন গিয়েছে, জেলে আছে, হঠাৎ করে সে পরিকল্পিতভাবে ঘোষণা করে বললেন যে দেখেন আমি যদিও পুরুষ কিন্তু আমি হচ্ছে মেয়ে, আমি একজন ট্রান্সজেন্ডার মেয়ে। লোকটা কি আসলে পুরুষ, দাবি করলো কে? আমি একজন নারী। ইংল্যান্ডের রাষ্ট্র বাধ্য হয়ে গেল তাকে নারী হিসেবে স্বীকৃতি দিতে, কাগজ কলমে, কথা বুঝতে পারছেন? যেমন তাকে নারী হিসেবে ঘোষণা করে দিয়েছে খাতা কলমে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করেছে যেহেতু আমি নারী আর খাতা কলমে আমি নারী, পুরুষ মানুষ বড় বড় দাঁড়িয়ে আছে সমস্যা নাই, যদি আমি তবু আমি নারী, অতএব আমাকে পুরুষদের সেলে রাখা যাবে না, জেলে রাখা যাবে না, নারীদের জেলখানায় পাঠাও। মালটা সঙ্গে সঙ্গে চলে গেছে, নারীদের জেলখানা থেকে পাঠাতে বাধ্য হয়েছে, গিয়েছে। এখন জেলের মধ্যে এই মালটা কি, ও তো পুরুষ ভেতর থেকে একদম লিঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে পুরুষ, আর চলে গেছে কোথায়? মেয়েদের জেলখানাতে। ওই জেলখানার মধ্যে যে কামরা আছে, কামরাতে একসময় তো 8-10 জন অনেকজন থাকে, এখন ওই 10 জন সবাই আসলে প্রকৃত মেয়ে, কিন্তু এই মাল ট্রান্সজেন্ডার একজন পুরুষ, নারী বেশধারী পুরুষ আছে। কয়েক মাসের মধ্যে 3-4 জনকে আবার ধর্ষণ করেছে, আর কারোর সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে। কেন? কারণ ও তো পুরুষ, বাকি সবগুলো তো মেয়ে, ওর ভেতরে তো পুরুষ লিঙ্গ আছে। ও দাবি করলাম ট্রান্সজেন্ডার নারী। ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে তাকে ওই জেল থেকে আবার পুরুষের মধ্যে পাঠাতে বাধ্য হয়েছে, চলে গেছে। এরকম হাজার ঘটনা ঘটছে। আচ্ছা দেখেন, নারীদের জন্য আর পুরুষের জন্য বা টয়লেট বাথরুম আলাদা আছে না নাই? আছে না নাই? আছে। এখন দেখছেন যে একটা এত বড় দাড়িওয়ালা কোনো মানুষ যদি দাবি করে যে আমি হচ্ছে ট্রান্সজেন্ডার যে নারী, মানে দেখতে পুরুষ কিন্তু আমি মন থেকে আমি একজন নারী, হেঁটে চলে যাচ্ছে। ট্রান্সজেন্ডার মানে মেয়েদের বাথরুম আছে, একদম রেল স্টেশনে গিয়ে মেয়েদের বাথরুমে ঢুকছে, কি বাবার ওখানে ঢুকছেন কেন? এটা পুরুষের, এটা না আমি আসলে নারী, দাঁড়িয়ে যে আরে আমি মন থেকে নারী, মেয়েদের বাথরুম ইউজ করবে। এটা ভয়ঙ্কর পরিস্থিতি আসবে না? হাজার সমস্যা আসবে। আপনি মনে করছেন যে না এটা আপনার জন্য সমস্যা না, সমস্যা যখন আপনার মেয়ে কলেজে ভর্তি হবে, কলেজে থাকবে, আবাসিক হোটেলে রাখবেন মেয়েকে, একটা রুমে 4টে করে মেয়ে থাকে, কেউ ছেলে যদি নিজেকে ট্রান্সজেন্ডার মেয়ে হিসেবে দাবি করে যদি সেই চলে যায়, কথা বুঝতে পারছেন না ভাইজান? এখন ওই 4 জন আছে, তার মধ্যে 3 জন আছে মেয়ে, একজন ট্রান্সজেন্ডার পুরুষ মানুষ নারী দাবি করে আপনার মেয়ের পাশে বেডে শুয়ে থাকবে।
কি হতে পারে এখন ভাবেন? হাজার সমস্যা, হাজার। অচিরে আমার একটা বই আছে ট্রান্সজেন্ডার সমস্যা প্রতিকার, বইটা আপনারা পড়বেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন কত বড় ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে করি আমিন। শুকরিয়া। প্রশ্ন? জি, প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি মৃত্যু ব্যক্তি 3 দিন আর 40 খাদ্য খাই না, তবে আমার থেকে পশু সবাইকে দেওয়া যাবে কি? আপনি মৃত্যু ব্যক্তি খানা খান না, 40 খাদ্য খাই না, তবে আমার থেকে পশু সবাই করবে, তাকে দেওয়া যাবে? মাশাআল্লাহ। ভাই প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে 3 দিন 4 দিন 40 যে খানা হয়, তিনি সেখানে অংশগ্রহণ করে না, কিন্তু গ্রামবাসী এই অনুষ্ঠানটা করার পূর্বে তাকে দিয়ে গাভীর জয় ভাই করিয়ে নেয়। এটা করা যাবে কি যাবে না? সূরা মাইদা আয়াত নম্বর 2। অসৎ কাজে কখনো সহযোগিতা করা যাবে না। আপনি জানছেন যেমন মদ হারাম, কি বললাম? মদ হারাম, সূরা মাইদা 90 নম্বর আয়াত। এখন আপনি রিকশাতে করে মদ বইতেও পারবেন না, পারবেন না। যেটাকে হারাম করা হয়েছে তার সমস্ত কিছু হারাম হয়ে যায়, সেটাকে সংশ্লিষ্ট। কথা বুঝতে পারছেন? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, আমার দ্বিতীয় প্রশ্ন, বিদাতি মাদ্রাসায় কিছু দান করা যাবে কি? বিদাতি মাদ্রাসায় দান করা যাবে কি যাবে না? প্রথমে দান এবং সদাকার জন্য সর্বাধিক চেষ্টা করবেন সহি জায়গাতে দেওয়া, যেখান থেকে দিন ইসলামের খেদমত হয়, যেখান থেকে কোনো রকম ভেজাল শিক্ষা ব্যবস্থা নেই, সেই জায়গাতে দান করবেন। এখন যদি না পান, নেই, একবারেই নেই এলাকাতে, সেই সময়তে দেখবেন বিদাত কী ধরনের বিদাত করছে। যদি আমলগত বিদাতি হয় তাহলে দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আকীদাগত যদি বিদাত হয় এবং সেই মাদ্রাসা বা সেই প্রতিষ্ঠান থেকে যদি কঠোর সদ্দিদভাবে বিদাতকে প্রচার এবং প্রসার করা হয়, আকীদাগত বিদাত, তাহলে সেই মাদ্রাসায় দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কবরবাসীর জন্য যে সালাম পেশ করা হয় কবরস্থানে গিয়ে, তো কবর যে চিন্তা মানে কবর যে মৃত, তিনি কি শুনতে পায় বা বুঝতে পারে? আপনি যখন কবরবাসীকে গিয়ে সালাম দিচ্ছেন, কবরবাসী কি আপনার সালাম শুনতে পাচ্ছে কি পায় না, এটা নিয়ে চরম ইখতিলাফ আছে। মৃত ব্যক্তিদের সামা প্রমাণিত কি নয়, তবে সেই বুখারী একটা রিওয়ায়াত পাওয়া যায় কবর অধ্যায়ের 4th হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে আসে, তখন ওই পায়ের আওয়াজ ও মৃত ব্যক্তিরা শুনতে পায়। কথা বুঝতে পারছেন? এই হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর, সালাম দিলে শুনতে পায় কি পায় না। সুনান আবু দাউদের রিওয়ায়াত আছে, কোনো ব্যক্তি যদি নবীকে দূর থেকে সালাম দেয় তাহলে নবীও শুনতে পায় না, বরং ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কবরে সালামটাকে প্রেরণ করে দেয়। তৃতীয়ত বিষয়, কোনো আল্লাহর ওলি হোক আর কোনো সাধারণ আম জনতা কোনো ব্যক্তি হোক, তারা কি তাকে সালাম দিলে শুনতে পায়? এই ব্যাপারে দ্বিমত আছে অধিকাংশদের মত যে না, তারা শুনতে পায় না। যতটুকু হাদিস দ্বারা প্রমাণিত, যে যে জায়গাতে মৃত ব্যক্তিরা শুনতে পায় ওই জায়গাতে আমভাবে সবসময়তে শুনতে পায়, এটা বলা যাবে না। শুকরিয়া। বিশেষ একটা ঘোষণা, আমার লেখা বেশ কিছু বই আছে। একটা হচ্ছে আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, এটা আজকে যে বিষয়ে আলোচনা করলাম প্রায় আলোচনা অংশ আমার এই বই থেকেই পেয়ে যাবেন। প্রায় 35টা মাসালা প্রচলিত ধর্ম কি বলছে, প্রকৃত ধর্ম কি বলছে, এ বিষয়ে পরে আলোচনা করা হয়েছে। আরেকটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাযহাব মানা যাবে কি যাবে না এ বিষয়ে। আরেকটা আছে ফিতরা কী দিয়ে দেবেন, টাকা না খাদ্য, প্রায় 12-14খানা বই আছে, স্টেজের ডান দিকে আছে। আরেকটা বই আছে বড়দিনের উপহার। ভাই আপনার উঠেছেন কেন ভাই? আমার দ্বিতীয় হচ্ছে 1 মিনিট ভাই, উঠে বললে কিন্তু আমরা এখানে সুবহানাকা পড়েই বিদায় নেব, স্টেজের কিন্তু কাছে আমার। বসে পড়েন, আর প্রশ্ন তো করতে না চাইলে আমরা বিদায় নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। রাত্রি 12টা বেজে গেছে। জি, 12টা 6 বেজে গেছে। শুকরিয়া। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হয় না, মানে স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমার কথাতে করতে হয় কি না, আর যদি করতে না হয় তাহলে সূরা আরাফের 204 নম্বর আয়াত, এটা মানে ব্যাখ্যাটা কি আছে? মাশাআল্লাহ ভাই প্রশ্ন করেছেন। আমি বলেছি ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়তে হবে, কিন্তু সূরা আরাফ আয়াত 204 আল্লাহ যেখানে বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা
চুপ করে থাকো এবং শ্রবণ করো যেন তোমাদের উপর রহমত বর্ষণ হয়। তাহলে এই আয়াত কি সূরাতুল ফাতিহা পড়ার বিরুদ্ধে চলে যায়? না, যায় না। কোরআন বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। ভাই এই আয়াতের মধ্যে নামাজের কথা আছে, জামাতের কথা আছে? না। ইমাম মুক্তাদির কথা আছে? না। এটা হচ্ছে আম আয়াত। মনে রাখবেন, কোনো আম হুকুম, কোনো আদেশকে খাস দিয়ে যখন খাস করে দেয় তখন আমের ওপরে খাস এটাকে প্রাধান্য পায়। এটা ওসুলের একটা কায়দা আছে। ওসুলের ফিক যারা পড়েছেন তারা মোটামুটি জানেন। যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন, আল্লাহ কোরআনে বলছেন হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 3। ভাই মৃত প্রাণী জায়েজ না হারাম? হারাম। কোরআনের আয়াত, মৃত প্রাণী কি হারাম। এখন মরা মাছ খায় কি খায় না? কথা বলেন, মরা মাছ খায় কি খায় না? কোরআন বলছে মৃত প্রাণী কি হারাম, কিন্তু মৃত আমরা মাছ খাচ্ছি কি খাচ্ছি না? খাচ্ছি। কেন? মৃত প্রাণী হারাম, কিন্তু মাছ খাচ্ছি এই জন্য যে মাছ খাস দলিল আছে। সুনানে আবু দাউদ 69 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে সমুদ্রের মৃত প্রাণী মাছ এগুলো হালাল। তার মানে বোঝা কোরআনে আমভাবে বলছে মৃত খাওয়া হারাম, কিন্তু হাদিস এসে বলছে তবে মৃত মাছ এটা বৈধ। ঠিক কোরআন একইভাবে বলছে যখন কোরআন পাঠ করা হয় তখন চুপ থাকো, শ্রবণ করো। তো নবী হাদিস এসে বলছে তবে সূরা ফাতিহা ইমাম হোসেন পড়তে হবে, এটা খাস দলিল। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি হচ্ছে পদার্থবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। পাশাপাশি হচ্ছে আমি টিউশনি পড়াই। তো টিউশনিতে বেশিরভাগ স্টুডেন্ট আমার হচ্ছে মেয়ে। এখন এখান থেকে আমি যে টাকা উপার্জন করতেছি, এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? আপনি যখন দুনিয়াবি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন এবং সেখানে ইলম মানুষকে বিতরণ করছেন, বিতরণ করে যদি আপনি অর্থ নেন, এটা শ্রমের বদলে আপনি অর্থ নিচ্ছেন, এটা বৈধ, এটা অবৈধ নয়। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে শিক্ষা হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ঘোষণা করার সাথে। আমার কথা হচ্ছে যে এটা কেন আল্লাহ যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ঘোষণা করেছেন? এটা তো সাধারণ পাপও হতে পারে। ভাইজান প্রশ্ন করছেন সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা এটা বলা হয়েছে। ভাইয়ের প্রশ্ন কেন এটা না হয়ে একটা সাধারণ পাপ হতে পারতো? ভাই সূরাতুল বাকারা সূরা 2 আয়াত 275 থেকে 279 আল্লাহ বলেছেন, এটা আল্লাহই বলছেন। আল্লাহ সুদকে এর ক্যাটাগরি এমন দিয়েছে যে একদম হাই লেভেলের, যে সুদ যে খেলো সে যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এটা কোরআন, এটা হাদিসের নয় প্রথমত। দ্বিতীয়ত, কেন সুদের মাধ্যমে আপনি সাধারণ জনগণের টাকাকে আপনি আত্মসাৎ করছেন, আপনি জুলুম করছেন, এটা ছোটো পাপ নয়। আপনার কাছে 10,000 টাকা নিয়েছি, আপনি বলছেন যে ভাইজান প্রত্যেক মাসে 1000 টাকা দিতে হবে, প্রত্যেক মাসে সুদ আমাকে 1000 টাকা দিতে হবে। এই যে আপনি কোনো পরিশ্রম ছাড়াই টাকার বিনিময়ে আপনি আমার কাছে 1000 টাকা করে নিচ্ছেন, এটা মানুষের অর্থকে কি করা? জুলুম করে নিয়ে নেওয়া। তার জন্য এটা ছোট পাপ নয়, এটা অনেক বড় পাপ। তার জন্য এই পাপের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ নবী বলে দিয়েছেন, নেসারে আল্লাহ সাদা কোরআনেই বলে দিয়েছেন যেন সে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে জুমার দিনে 1000 না 2000 এখানে চলন্ত ধর্ম আপনি বলতে। ভাই প্রশ্ন করেছেন জুমার দিনে একটা আজান হবে না দুটো আজান হবে? সহিহ বুখারী 915 নম্বর হাদিস, সাইব বিন ইয়াজিদের সূত্রে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন যে আল্লাহ নবীর যুগে এবং আবু বকর এর যুগে, ওমারের যুগে, ওসমান বিন আফফানের যুগের অর্ধেক পর্যন্ত একটা আজান ছিল। কয়টা আজান ছিল? একটা আজান ছিল। ওসমান বিন আফফান তিনি তার আমলে শেষের দিকে তিনি 2 আজান চালু করলেন। আপনার সবার কাছে প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ রাসূল কয়টা আজান দিয়েছে? একটা। আবু বকর কয়টা দিয়েছে? একটা। ওমর কয়টা দিয়েছে? একটা। ওসমান বিন আফফান অর্ধেক খিলাফত মধ্যে কয়টা দিয়েছিলেন? একটা। আলী বিন আবি তালেব কয়টা দিয়েছে? একটা। বোঝা গেল 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আজান দিয়েছে। কয়জন খলিফা? 3.5 খলিফা। কেন? ওসমান বিন আফফান অর্ধেক খিলাফত একটাই দিয়েছে, আর আল্লাহ রাসূল তিনি একটাই দিয়েছেন। এখন বলেন তো কোনটা বেটার? ওসমান বিন আফফান তিনি নিজেও একটাও দিয়েছেন অর্ধেক পর্যন্ত, শেষের দিকে গিয়ে 2টা দিয়েছেন। তা 4 জনের মধ্যে সবাই একমত আজান জুমার একটাই হবে, নবীও একটাই দিয়েছে, সবাই এখানে একমত। প্রশ্ন 2 এখানে আসতে পারে যে ভাইজান ওসমান বিন আফফান তিনি তো দ্বিতীয় আজান দিয়েছেন। যে উসমান যদি এক আজান দিয়ে থাকে
কিন্তু পরবর্তীতে ওসমান আজান 2টা আজান দিয়েছে, তাহলে এখন আমরা এক আজান দিব না 2 আজান দিব? আর এখন যদি আমরা এক আজান দিই তাহলে এটা কি হবে? বিধান হবে কি? শুক্রিয়া। দ্বিতীয় অংশ, ওসমান বিন আফফান যে শেষের দিকে তিনি 2টা আজান দিয়েছেন, তো আমরা এখন কোনটা করব? সুনানে আবু দাউদ হাদিস 4607, সুনান তিরমিজি হাদিস 2676। আল্লাহ নবী বলছেন, আমার দুনিয়া থেকে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, তোমাদের মধ্যে দেখবে অনেক বড় বড় ইখতিলাফ, মতনৈক্য, মতভেদ। আল্লাহ তখন বলছেন ফা আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। মানে যখন খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে যদি কোনো ইখতিলাফ যদি চলে আসে, উম্মার মধ্যে যদি ইখতিলাফ চলে আসে, নবী কী ধরতে বলেছে? ফা আলাইকুম বিসুন্নতি, সেই সময় আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। এখন ইখতিলাফ আছে না নাই? আজান 2 না 1 আছে। আল্লাহ কি বললেন? ইখতিলাফ হলে কী করতে হবে? ফা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তো আল্লাহ নবীর সুন্নাত কয়টা? একটা না 2টা? একটা। তো একটা আজানকে আঁকড়িয়ে ধরেন। 2 হাদিসের পরে অংশ, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, এবং আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, খোলাফাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তো এখন এখানে এক বচন না, আছে বহু বচন, সিগে জামা ব্যবহার করা হয়েছে, মানে বহু বচন ব্যবহার করা হয়েছে, মানে খলিফাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। এখন এক আজান দিয়েছে 3 খলিফা, 3.5 খলিফা, 2 আজান দিয়েছে একটা খলিফা। হাদিসের উপরে আমল করতে হলেও আবার দ্বিতীয় যদি ধরতে হয়, তো আমরা কি একজন খলিফার আমলকে আঁকড়ে ধরবো না 3 জন খলিফার? জি, কয়জন? 3 জন। যখন ইখতিলাফ হবে তখন কি করব? আল্লাহ নবী নিজে জানিয়ে দিলেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, এবং খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। 4 খলিফার মধ্যে 3 খলিফা কয়টা দিয়েছে? একটা। 1 খলিফা দিয়েছে 2টা। আমরা এই ক্ষেত্রে এই সুন্নাতে আমরা 3 সুন্নাত, খলিফার সুন্নাতকে আমরা পালন করব, আর 3 জনে পালন করলে নবীর সুন্নাত পালন করা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হাদিসের সমাধান। কোরআনের সমাধান কি এবার ভাই বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা আছে তাদের আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি এই ব্যক্তি আলেম ওলামাকে মানতে গিয়ে মতভেদ চলে আসে, কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আবারও প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে আর নবীর দিকে। মতভেদ আসলে সমাধান কোথায় আছে? কথা বলেন। একটা কোরআন, একটা হাদিস। হাদিসের সমাধান কি পেলাম? একটা আজান, এটাই বেটার। কোরআনের সমাধান কি ভাই বলেন তো? কোরআনে কয়টা আজানের কথা আছে জুমার? কয়টা আছে? সূরা জুমার 9 নম্বর আয়াত খুলে দেখেন, একটা আজানের কথাই আছে। যখনই জুমার আজান হয় দোকান বন্ধ করে চলে আসো। কথা বুঝতে পারলেন না ভাইজান? ভাই আমার সংক্ষিপ্ত হয় না, আমার বড় বড়, আমার উত্তর মানে বড় বড়। কারণ আমি একটা উত্তর দিয়ে দিব, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাউজিয়ার মতো যদি উত্তর দিই, যদি এইভাবে বলে দিই 2 আজান বেদাত, তাহলে পরে আবার সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাবে, ভাবে কি হবে না? আমি ওই সুযোগ দিইনি। তাই দেখেন যত বেদাতিরা আছে সমস্ত হুজুরদের প্রশ্নোত্তরকে কাটছাট করে সমালোচনা করে, আমার প্রশ্নোত্তর অন্তত কাটছাট করতে পারে না। কেন বলেন তো? আমি A to Z সব বলে দিই, এর কাটছাট করার সুযোগ থাকবে না। এখন শোনেন, 2 আজান দেওয়াটা বেদাত নয়। ওসমান বিন আফফান যে 2 আজান দিয়েছে এটা বেদাত নয়, যদি কারণ পাওয়া যায়। কি পাওয়া যায়? কারণ পাওয়া যায়। ওসমান বিন আফফান যে কারণে দিয়েছিল 2 আজান, সেই কারণ যদি আজকে বিদ্যমান থাকে, আজকে 2 আজান দিতে পারবেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম। প্রশ্নটা হচ্ছে যে আমার বিয়ে কাজ করতে হবে, এটা কি পূর্ব নির্ধারিত করে রেখেছেন নাকি আমার পছন্দ অনুযায়ী হবে? মাশাআল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে তার কার সঙ্গে বিয়ে হবে, এটা কি পূর্ব নির্ধারিত না আপনার চুজ করবেন, পছন্দ করবেন, তার বিনিময়ে পাবেন? ভাই এটা পূর্ব নির্ধারিত। মিশকাত হাদিস 73, সমস্ত আসমান জমিন সৃষ্টি হওয়ার পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির একদম পুরো তাকদীর লিখে রেখেছেন। কলম এখন শুকিয়ে গেছে। তো ভাই যুবক যারা আছেন তারা দাড়ি রেখে দেন। যারা মনে করছেন দাড়ি রাখলে ভালো সুন্দরী বউ পাওয়া যাবে না, এই জন্য দাড়ি রাখছেন না, বিয়ের পরে রাখবেন মনে করছেন, আরে ভাই তাকদীর আগে থেকে লেখা আছে, দাড়ি থাকলেও যেটাই পাবেন, দাড়ি না থাকলে ওটাই পাবেন, আপনারটা আমরা নিতে যাব না। তাই ওই ভয় করিয়েন না যে দাড়ি থাকলে মানে ভালো বউ পাওয়া যাবে না। আরে দাড়ি থাকলে যেটা স্টক আপনার করে রেখে দিয়েছে ওটাই পাবেন। তাই দ্রুত বিয়ে করেন, দ্রুত বিয়ে করেন। শুকরিয়া। জি প্রশ্ন। জি জি 1 মিনিট ভাই, একটু।
আহলুল হাদিস বলতে কি বোঝায়? এটা যদি আবিধানিক অর্থ নেন, আহল মানে পরিবার, হাদিস মানে হাদিস পরিবার, হাদিস ওয়ালা, যারা হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস বলা হয়। আর শরঈ অর্থে যদি আহলুল হাদিস বলা হয়, তাহলে শরঈ অর্থে আহলুল হাদিস হচ্ছে ওই ব্যক্তি বা ওই জামাতকে বোঝায় যারা কোরআন এবং হাদিস থেকে ইসলামকে বুঝে কোরআন সুন্নাহর বিরোধিতায় যদি কোনো ব্যক্তির কথা চলে আসে, যারা 5 পয়সা দাম দেয় না, এরা হচ্ছে প্রকৃত আহলুল হাদিস, এটাকে বলা হয়। শুকরিয়া। পবিত্র কোরআনে কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদেরকে আইডা হিসেবে রাখবো, বা একটু চুপ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বইতে কি বলেছেন যে নিজেদেরকে আইডা হিসেবে রাখবো? ভাইজান প্রশ্ন করেছেন যে কোরআন মাজিদে কোনো আয়াতে কি বলেছেন যে আহলুল হাদিস? ভাই একটা প্রশ্ন হোক, একটু ব্যস্ত হচ্ছেন কেন ভাই? আল্লাহ কোরআনে কি কোনো জায়গায় বলেছেন যে আহলুল হাদিস হতে বলেছেন? অথবা কোনো হাদিসে মুবারাকাতে কি আছে যে নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতে হবে? যদি একটাই কোরআনের আয়াত দিয়ে কোনো জিনিসকে যদি সিদ্ধান্ত দিতে চান, এটা সম্ভব নয়। যদি আপনাকে বলা হয় যে ভাই কোরআনের কোন আয়াতে আছে যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, দেখানো সম্ভব? সম্ভব? যদি বলা হয় যে গোটা কোরআন মাজিদ আপনাকে হাতে দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপরে ফরজ, এটা কোথায় লেখা আছে দেখাতে পারবেন? আচ্ছা, কোরআনে আছে রুকু করার কথা, সিজদা করার কথা। রুকু যে একবার হবে, সিজদা যে পরপর 2 বার হবে, এটা কোরআনে আছে? নাই। তাই কোনো জিনিস সরাসরি যদি আপনি বলতে চান এইভাবে যে একটা হাদিস, এমন একটা হাদিস দেবেন যে হাদিসে নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত সব আছে, ভাই পাবেন না। কথা বুঝতে পারছেন না ভাইজান? পাবেন না। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আহলে হাদিস, ভাইজান আমার দিকে, আহলে হাদিস এটা কোনো নাম নয়। এটা কি বললাম? এটা কি নাম? নাম নয়, এটা হচ্ছে সিফাত, গুণ। এটা কি বললাম? গুণ। আল্লাহ একজন, আল্লাহর নাম কয়জন? নাম কয়টা? আল্লাহর নাম অনেকগুলো না ভাই, কমপক্ষে 99টা লাস্ট নয়। ইমাম নবী বলছেন যে আল্লাহ 99টা শেষ নয়, আরও আছে অসংখ্য নাম। কোরআন তো একটা, কোরআনের নাম কয়টা? এই ভাই কথা বলছেন কেন ভাই? এই ভাই আগে এটুক দিয়ে আমি উত্তরটা শেষ করে দিই, কারণ এটা আমাদের সমস্যা, বেশি সমস্যা। এখন তৃতীয় একটা প্রশ্ন, আহলে হাদিস এটা কি না ভাই? নাম নয়, এটা কি? সিফাত, গুণ, বিশেষণ, অ্যাট্রিবিউটস। মানে আমরা যে কোরআন হাদিস মানি, এটা গুণগত নাম। বা আমাদের নাম, আমরা নিজেকে মুসলিমই দাবি করি। কি বললাম? আমরা কি কথা বলেন? আমরা মুসলিম, আমরা জাতিগত আমাদের নাম, আমরা মুসলিম, কিন্তু আমাদের সিফাত বা বৈশিষ্ট্য আমরা বললাম আহলুল হাদিস। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, ওই ভাই কই? যে ভাই ছিল তাকে দেন তো একটু। ভাই এখন মূল কথা হচ্ছে আপনার প্রশ্নটা একদম ডাইরেক্ট করে দেন এবার। যেটা বললাম যে আইডা অর্থ কি? পবিত্র কোরআনে কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিজেদেরকে আইডা করে ডাকো, আরবি করে ডাকো, সুন্নি করে ডাকো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বইতে কি বলেছেন নিজেদেরকে আইডা করে ডাকো, মানে হচ্ছে আরবি করে ডাকো? ভাই উত্তর দিয়ে দিচ্ছি। উত্তর কি বুঝতে পেরেছেন? আমি হ্যাঁ বলেন। সূরা আল ইমরানে হচ্ছে 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকলে আল্লাহর যুগে সব বলো, প্রশ্ন বিচ্ছিন্ন হবে। আর হচ্ছে সূরা আনামে 160 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় তারা সেই ধর্মকে গ্রহণ করেছে এবং অনেক বড় হয়ে গেছে, তাদের সাথে আল্লাহর সম্পর্ক নেই এবং কৃষ্ণের এবং সম্পর্ক নেই। এটা বলেছে মানে আইনটা কি একটি ধর্ম আর আরবিটা কি ধর্ম? ভাই জি শুকরিয়া ভাই, আমি বুঝে নিয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। বা আল্লাহর রজ্জু কোনটা? কোরআন। আল্লাহর রজ্জু কি হাদিস নয়? হাদিসও। তো আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তার মানে আল্লাহ বলছেন কোরআন হাদিসকে পরস্পর আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তো ভাই আমরা সেটাই তো বলছি, আহলুল হাদিস মানে আমরা কোরআন হাদিসকে আমরা আঁকড়ে ধরছি। তো আঁকড়ে ধরার জায়গাটা কোরআন হাদিস। কি আঁকড়ে ধরতে হবে? কোরআন হাদিস। দল তখনই হবে যখন কোরআন হাদিসকে ত্যাগ করে বেরিয়ে যাবে, অন্য কিছুকে আঁকড়ে ধরবে, তখন হবে মূল দল থেকে ছিটকে যাওয়া। কথা বুঝতে পারলেন না ভাইজান? বিচ্ছিন্ন হও না। বিচ্ছিন্ন কি থেকে? কোরআন হাদিস থেকে। তো আমরা আহলুল হাদিস না, তো কোরআন হাদিসে লাগতে যাচ্ছি। তা আমাদের মূলত আমরা বিচ্ছিন্ন হচ্ছি না, আমাদের থেকেই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেলবি তারা বিচ্ছিন্ন হয়েছে। কেউ কোরআনের এই অংশটা মানছে, কেউ হাদিসের ওইটা মানছে। তো আমাদের মূল জায়গায় কি? কোরআন হাদিস।
তবে আমরা তো সেটাই বলছি, তা আমরা তো বিচ্ছিন্ন হইনি। যারা হানাফি, শাফি, মালিক, হাম্বলি বলছেন তারা বিচ্ছিন্ন হয়েছে, আমরা বিচ্ছিন্ন হইনি। আমাদের দাবি পৃথিবীতে যে কোনো মানুষের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে যায়, আমরা সে ব্যক্তিকে মানবো না, আমরা কোরআন হাদিসই মানবো। তবে আমরা মূল জায়গাতে আছে না নাই? মূল জায়গাতে আমরা বসে আছি। মূল জায়গায় কারা বসে আছে? আমরা বসে আছি। বিচ্ছিন্ন তারাই হচ্ছে যারা বলছে আমাদের মাযহাবের খিলাফে হাদিস, ওদের হাদিসকে আমরা মানবো না, এরা বিচ্ছিন্ন হয়েছে। একটা পরিষ্কার কথা দিয়েই আজকের আলোচনা শেষ করব। হানাফি মাযহাবের বিখ্যাত একটা গ্রন্থ আছে তাকরিরে তিরমিজি। এটা হানাফিরা সুনান তিরমিজির মধ্যে হানাফি মাযহাবের বিরুদ্ধে যেসব হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো জবাব দেওয়ার জন্য তাকরিরে তিরমিজি লিখেছে সৈয়দ আহমেদ পালানপুরি, দারুল উলুম দেওবন্দের শিক্ষক। এই তাকরিরে তিরমিজির 36 নম্বর পৃষ্ঠে তিনি বলছেন একটা মাসালা প্রসঙ্গে, খিয়ারে মজলিস প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রসঙ্গ হচ্ছে এইটা যে খিয়ারে মজলিস কে পাবে কে পাবে না। তো ইমাম শাফির যে ফতোয়া, ভালো করে বুঝবেন, ইমাম শাফির যে ফতোয়া এর পক্ষে কোরআন হাদিসের অনেক দলিল আছে, কিন্তু ইমাম আবু হানিফা যে ফতোয়া দিয়েছে এর পক্ষে সাইদ আহমেদ পালানপুরি একটাও হাদিস নিয়ে আসতে পারছে না, সহি তো পারছেন না, জাল হাদিসও টেস্ট করতে পারছেন না। কিন্তু ইমাম শাফির যে ফতোয়া ওই মর্মে কোরআন হাদিসে অনেক দলিল। তাই যে হানাফি বিদ্বান যে কেউ না সাইদ আহমেদ পালানপুরি, ও তখন শেষে সিদ্ধান্ত যখন দিতে পারছেন না হানাফি মাযহাবের পক্ষে, যখন দলিল পাচ্ছেন না, তিনি লিখছেন আল হক ইনসাফ, সত্য কথা হচ্ছে এটাই, আল হক ইনসাফ আন্নাদা তারজি শাফি হাজিল মাসালাতি ও নাহানু মুকাল্লিদু ইয়াজুমুনা আলাইনি তাকলিদ ইমাম আবি হানিফা। হক এবং সত্য কথা এটাই, ইমাম শাফি যে ফতোয়া দিয়েছে এটাই হক, এটাই ইনসাফ, এরপরে কোরআন হাদিসের দলিল আছে। কিন্তু আমরা যেহেতু মুকাল্লিদ ওয়া নাহানু মুকাল্লিদু, যেহেতু আমরা মুকাল্লিদ ইমাম আবু হানিফার, তাই আবু হানিফার বলে ফতোয়ার উপরেই তাকলিদ করা আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য ফরজ। কিন্তু কোরআন হাদিসের দলিল তাদের কাছে নাই। দলিল কাদের কাছে আছে? শাফিদের কাছে। ইমাম মানব কেন 39 নম্বর পৃষ্ঠায় নাসিরুদ্দিন চাঁদপুরি হানাফির দেওবন্দি লিখেছেন, যদি ইমাম মুজতাহিদের কথার খিলাফ যদি কোনো সহি হাদিসও চলে আসে তবু আমরা হাদিসের উপর আমল করব না, বরং আবু হানিফার কথাকেই প্রাধান্য দিতে হবে। তো ভাই ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু, কারা তাফাররাক হলো? কারা দল থেকে বিচ্ছিন্ন হলো? কারা কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হলো? তারাই হয়েছে আল হাদিস মূল জায়গাতে আছে, তারা বিচ্ছিন্ন না, তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। কি শেষ করে দেবো না ভাইজান? ধন্যবাদ আজকের এই কনফারেন্সের প্রধান বক্তাকে অনেকক্ষণ ধরে প্রশ্ন উত্তর পর্ব চলল। আমাদের কাছে এখানে কিন্তু রাত 12টা পার হয়ে গেছে। প্রশাসনিক দিক থেকে আমাদের শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনার কাছে বিনীত অনুরোধ, একটু শিক্ষণীয় বিষয়ে একটা প্রশ্ন করে, এটা একটু সর্বশেষ প্রশ্ন আর কি। রাহুল ভাই একটা প্রশ্ন, ধন্যবাদ। এক মিনিট সময় নেই। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইচ্ছা ছিল আমার শুক্রিয়া আদায় করছি। তবে আমার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল আমি নামাজ পড়ি সত্ত্বেও বাইরে গেলে স্যার আমি বিভিন্ন জায়গায় পানি পাই না, পানি যদি পাই তাহলে দেখা যাচ্ছে ওই পানিটা আমার মুখে দিতে অজু করতে আমার মুখে দিতে আমার তৈরি করতে হবে, যেটা আমার মানে সংকট মনে হয় বা একটু ঘৃণা লাগে বা একটু ওইটা দুর্গন্ধ এরকম মনে হয়। এই ক্ষেত্রে আমি ওই পানি দিয়েই অজু করবো, তার মধ্যে অজু করে দেবো। পানিটা কে দেয় বললেন? দুর্গন্ধযুক্ত মানে পানিটা আমার মুখে দিতে চুলি করতে একটু অসুবিধা মনে হয়। এই ক্ষেত্রে আমি ওই পানি দিয়েই অজু করবো নাকি তার মধ্যে? প্রথমত অজু করার জন্য পানি পবিত্র হওয়া শর্ত। কি বললাম? পানি পবিত্র হওয়া শর্ত। কোনো নাপাক বস্তু যেন না থাকে। নাপাক কোনো পানির মধ্যে যদি অপবিত্র কোনো জিনিস পড়ার কারণে পানির যদি রং যদি পরিবর্তন হয় এবং পানির যদি টেস্ট স্বাদ পরিবর্তন হয়ে যায়, ফিকার মধ্যে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, একটা পানি কখনো অপবিত্র হয়। কথা বুঝতে পারছেন?
ধরেন একটা নদীর মধ্যে একটা ইঁদুর পড়েছে, দূরে দেখতেছেন ইঁদুর আছে, পড়ছে। এই ইঁদুর পড়ার কারণে এই নদীর পানির রঙও পরিবর্তন হয়নি, এর গন্ধ পরিবর্তন হয়নি। অতএব এই স্রোতযুক্ত এই নদীর পানি যদি থাকে সেটা পবিত্রই, কথা বুঝতে পারছেন, সেটা পবিত্রই। কিন্তু যে আবদ্ধ জলের মধ্যে, অল্প পানির মধ্যে যদি কোনো নাপাক কোনো জিনিস যদি পড়ে যায়, অবাধ মানে যেটা স্রোত নেই, যে পানিতে আবদ্ধ একটা পানি আছে, কুয়ো হতে পারে, ওই পানির মধ্যে যে নাপাক যে স্পষ্ট যদি থাকে, তাহলে অধিকাংশের মত সেই কুয়ার পানি দিয়ে আপনি অজু করতে পারবেন না। তৃতীয়, রং যদি পরিবর্তন হয়ে যায়